আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মুসলিম মাইন্ডস পডকাস্ট সিরিজের আজকের পডকাস্টে। আমাদের আজকের আলোচ্য বিষয় তুরাস ও মুসলিম বুদ্ধিভিত্তিক ঐতিহ্য। আমাদের আজকের ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন একজন তরুণ উদীয়মান আলেম শেখ মিজান হারুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম শেখ রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ পডকাস্টে ভালো আমরা রাখছে। আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। শেখ, আমাদের সাম্প্রতিক সময়ে একটা শব্দ খুব প্রায়ই শোনা যাচ্ছে তুরাস। বা এই শব্দটার সাথে যারা ইসলামী জ্ঞান চর্চা করেন তাদের অনেকেও পরিচিত না। ওরা হয়তো বুঝতে পারেন না যে শব্দটা আসলে কি? ইভেন আমরা পূর্ববর্তীদের যে গ্রন্থ কিতাবাদি সেখানেও এই তুরাস শব্দটা স্পেসিফিক্যালি খুব একটা দেখতে পাই না। তো এই শব্দটার এই আলোচনা হচ্ছে এটা বলতে আসলে কি বুঝায়? এবং ওলামায়ে কেরাম এটাকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন? এটার বৈশিষ্ট্যগুলো কি, কি? কোনটাকে আমরা তুরাস হিসাবে সংজ্ঞায়িত করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তুরাত এই শব্দটা আরবি শব্দ। আ বাংলাদেশে বা আমাদের মহলগুলোতে এখন প্রচলিত হওয়া শুরু হলেও এটা আসলে প্রাচীন শব্দ এবং বরং কোরআনেও এটা আছে। এই অর্থে বা এই শব্দে এভাবে না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এরপরে আমি এই কিতাবকে উত্তরাধিকার স্বরূপ দান করলাম আমার নির্বাচিত কিছু বান্দাদেরকে। ফলে এই যে আওরাসনা এটা কিন্তু এই তুরাত বা মিরাথ এই শব্দে ইরসন থেকে আরবিতে। তাছাড়া হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ফলে এই ওয়ারাস যেটা এটাও কিন্তু উত্তরাধিকার। ফলে এই প্রত্যেকটা শব্দই মূলত ইরথ, মিরাথ, তুরাস মানে উত্তরাধিকার। ফলে শব্দ প্রাচীন। কোরআনেও আছে, হাদিসেও আছে। আর আ তো এই হচ্ছে এটার মানে আসল। আর আমরা যদি আজকে যেখানে যে আলোচনাটা করছি বা যে প্রসঙ্গে এটা, তুরাথটা বলা হয় উত্তরাধিকার। তো উত্তরাধিকার কিন্তু আরবিতে সব ধরনের উত্তরাধিকারকে অন্তর্ভুক্ত করে। সম্পদ বা অন্যান্য যা কিছু হতে পারে সবকিছুই। কিন্তু এখানে হাদিসে বা কোরআনে এখানে কিন্তু সম্পদের কথা বোঝানো হয় নাই। এই জায়গাগুলোতে বোঝানো হয়েছে যে ঈমান, ইলম আ এবং সিলসিলা আমরা যেটাকে বলি, আমাদের সমাজে এই শব্দটাও প্রচলিত আমাদের এলমি মহলগুলোতে যে সিলসিলা উত্তরাধিকার ওটাকে বোঝানো হয়ে থাকে। তো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিষয়টা ব্যাপক। এখানে দেখা যাচ্ছে যে একটা জাতির বুদ্ধিবৃত্তিক যতগুলো উত্তরাধিকারের বিষয় হতে পারে, যত ধরনের জ্ঞান, বিজ্ঞান, লেখালেখি, গবেষণা, জ্ঞান গবেষণা সবকিছুই অন্তর্ভুক্ত করে। ফলে আমরা যখন তুরাসের কথা বলি, উদাহরণত আমরা যদি ইসলামী তুরাসের বা আরবি তুরাসের কথা বলি, তো সেখানে দেখা যায় যে আরবদের সব ধরনের জ্ঞান চর্চা। জরুরি না যে শুধু কিতাব এবং সুন্নাহ থাকবে, বরং কবিতা, তাদের যে আ ইলমুল ফালাক বা জ্যোতির্বিজ্ঞান, অন্যান্য সবকিছুই অন্তর্ভুক্ত। সাহিত্য সাধারণ সবকিছুই অন্তর্ভুক্ত। ফলে শব্দটা অনেক অর্থবোধক এবং ব্যাপক অর্থ ধারণ করে। শুধুমাত্র ইসলামী অর্থ ধারণ করে এরকম না। ফলে দেখা যাচ্ছে যে এইখানে আ অমুসলিমরাও কিন্তু অন্তর্ভুক্ত হয়েছেন এক না কোনো না কোনোভাবে। যেমন আমরা যদি ইসলামী তুরাসের বা আরবীয় তুরাসের কথা বলি, তো সেখানে দেখা যাচ্ছে যে অমুসলিমরা বিশেষ করে ওরিয়েন্টালিস্টরা তারা ব্যাপকভাবে এখানে অংশগ্রহণ করেছেন পরবর্তী যুগে এসে এবং তারা দেখা যাচ্ছে যে মুসলমানদের বা আরবের অনেক কিতাবাদি বই পুস্তক তারা সেগুলোকে তাহকিক করেছেন এবং তারা সেগুলোকে প্রকাশ করেছেন। ফলে তুরাসের যেই সেবা যদি বলা হয় তাহলে ব্যাপক অর্থে এখানে মুসলিম অমুসলিমরা সবাই কিন্তু অন্তর্ভুক্ত আছেন। বিশেষ করে আমি যদি কয়েকটা উদাহরণ পেশ করি তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ইসলামী সাহিত্যের বা আরবি সাহিত্যের যে প্রসিদ্ধ যে কিতাবগুলো যেমন মাগাজি, ফুতুহুল বুলদান, মুআজামুল বুলদান, এরপর বিশেষ করে হাদিসের তো অনেক কিতাব এবং হাদিসের উপর মুস্তাশরিকিন ওরিয়েন্টালিস্টদের কাজ কিন্তু অনেক কাজ আছে। এমনকি আকীদার যে মৌলিক কিতাবগুলো যেমন মাকালাতুল ইসলামিয়্যিন ইমাম আবুল হাসান আশআরি রহমতুল্লাহি আলাইহির। এটা হচ্ছে আকীদা এবং ফিরাকের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কিতাবটাও কিন্তু বা সবচেয়ে ভালো বা অন্যতম গুরুত্বপূর্ণ একটি তাহকিক যিনি করেছেন তিনি ওরিয়েন্টালিস্ট বা একজন পশ্চিমা অমুসলিম। এরপর তাসাউফের যে ১ম বা শীর্ষ পর্যায়ের যে কিতাবগুলো যেমন আল-লুমা, রাজের কাশফুল মাহজুব এটা এরপর এই দুটো কিতাবই কিন্তু নিকলসন। উনি ওরিয়েন্টালিস্ট এবং বিশেষ করে তাসাউফের ক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ এবং অনেক কাজ করেছেন। এরপরে তাআরুফ লিল কালাবাজি, কালাবাজির তাআরুফ এটাও আ আর-বারি নামে একজন ওরিয়েন্টালিস্ট তিনি তাহকিক করেছেন। আ তারপরে আকিদা নাসাফিয়া
অত্যন্ত প্রসিদ্ধ কিতাব। এটাও কিন্তু উইলিয়াম কিউরটিন নামে একজন ওরিয়েন্টালিস্ট তার করা। তারপরে আল উমদা লিআবিল বারকাত আন-নাসাফি, উনি আরেকজন নাসাফি। তো তার যে আর উমদা কিতাব, এটাও উনি ওই উইলিয়াম তিনি করেছেন। ফলে তুরাসের কথা যদি আমরা বলতে যাই, তো সেখানে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছেন। কিন্তু আরো বিশেষ অর্থে আমরা যখন তুরাস বুঝাই, তখন কিন্তু আমরা আ মূলত এই অর্থটা বুঝাই না যে আরবি এবং ইসলামী যত জ্ঞান চর্চা আছে সেখানে মুসলিম, কাফের, কারণ আরবিতে তো শুধুমাত্র মুসলমানরাই কথা বলেন এরকম না। ইহুদিরা আছেন, খ্রিস্টানরা আছে, অন্য আছে বা এখনো আছে, আগেও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই ছিল তারা। উমাইয়া আব্বাসী খেলাফতের যুগেও তারা ছিল। আ বরং অন্যান্য যেই বিভ্রান্ত ফিরকা আছে সবাই ছিল। ফলে আমরা যখন তুরাসের কথা বলি, আসলে এই সবকিছু অন্তর্ভুক্ত করি না। আমরা মূলত বা ওলামায়ে কেরাম যখন তুরাসের কথা বলেন, ইসলামী পরিবেশে পরিমণ্ডলে যখন তুরাসের ব্যাপারে আলোচনা হয়, তখন মূলত ওটা বোঝায় কিতাব এবং সুন্নাহ। ওহী নির্ভর যে জ্ঞান চর্চাটা, ওটার ভেতরে তাফসীর, হাদিস, উসুলুল ফিকহ, উলুমুল হাদিস, লুগা, তারিখ, সিরা, আনসাব এসব কিছুই অন্তর্ভুক্ত হয়। কিন্তু মূলত এক্ষেত্রে এই সাধারণ তুরাসের চেয়ে আরো একটু বিশেষ অর্থে আমরা ব্যবহার করি। ফলে কোরআন এবং হাদিসে যখন আমি যে উদ্ধৃতিগুলো দিয়েছিলাম, যে আয়াতের কথা, হাদিসের কথা, এখানেও কিন্তু এই সব ধরনের তুরাসকে বা সব ধরনের জ্ঞান চর্চা বা সভ্যতার সবকিছুকে অন্তর্ভুক্ত করা হয় নাই। যেহেতু আলেমদের কথা বলা হয়েছে, তো সুনির্দিষ্টভাবে মূলত ওই কিতাব এবং সুন্নাহ নির্ভর যেই জ্ঞান, শরিয়া কেন্দ্রিক, শরিয়া ইসলাম কেন্দ্রিক কেন্দ্রিক। যে হ্যাঁ। জ্ঞানটা, হুম, হুম। মূলত ওটাকেই বোঝানো হয়ে থাকে। তো এটার মানে একটা আ তুরাসকে বা একটা নির্দিষ্ট জ্ঞানকে আমরা কখন তুরাস বলতে পারবো? এটা কি নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য আছে? যে এটার কোনো ধারাবাহিকতা থাকা লাগবে কিনা? বা এটার কোনো আ বা আমরা কি সবকিছু কি তুরাস অন্তর্ভুক্ত করতে পারি কিনা? কারণ আলেমদের মধ্যেও তো আবার বিভিন্ন ফেরকা, বিভিন্ন বর্গ, বিভিন্ন ইয়ে আছে। তো এটার পরিধিটা সম্পর্কে যদি আমাদেরকে আরেকটু স্পষ্ট করতেন। যেমনটা একটু আগে সংজ্ঞায় বলছিলাম যে তুরাস বলা হয়, আমরা যে বিশেষ অর্থে আজকে যে আলোচনাটা আমরা করছি, ইসলামী মুসলমানদের ভিতরে ওলামায়ে কেরামের ভিতরে যে আলোচনাটা হয় তুরাস নিয়ে, এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এক কথায় ওহী নির্ভর যে জ্ঞান চর্চাটা, ওটাকেই তুরাস বলা হয়। কোরআন এবং সুন্নাহতে যেই আ উত্তরাধিকারের কথা বলা হয়েছে, ওটা তো মূলত ওহীভিত্তিক যে ইলম, সেটার উত্তরাধিকার। ফলে এখানে ইমরুল কায়েসের যে কবিতা, এটাকে কিন্তু আমরা এই তুরাস, এই অর্থে তুরাস বলি না। বি ব্যাপক অর্থে বলা যায়, কিন্তু বিশেষ অর্থে এটা তুরাস বলা যায় না। একইভাবে মু'তাজিলাদের যে সাহিত্যগুলো আছে, যদিও তাদের একটা বড় অংশই বলা চলে বিলুপ্ত হয়ে গেছে। জাহমিয়াদের যে বক্তব্যগুলো বা তাদের আ যে মতামতগুলো, বা ইসলামের অন্যান্য ফিরকা যেমন বাতিনিদের যে কিতাবগুলো, বাতিনি ফিরকা উলামায়ে কেরামের মতে বাতিনিরা ইসলাম থেকে বহির্ভূত, বিশেষ করে গুলাত যারা। তো তাদের কিতাবাদি এগুলো কিন্তু রয়েছে এবং এগুলো শত, শত বছর পুরনো। বরং ইসলামী খেলাফার ভিতরে মুসলিম সাম্রাজ্যে ওই সময়ে খ্রিস্টানরাও ছিল। খ্রিস্টানরাও লেখালেখি করেছে। তো তাদের বই পুস্তকও কিন্তু আজ অবধি বিদ্যমান। সেগুলোকেও কি আমরা তুরাস বলি? না, আমরা ওগুলোকে তুরাস বলি না। আমরা তুরাস বলি মূলত কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ ওহী নির্ভর যে জ্ঞান এবং ওই জ্ঞানের যে চর্চাটা, অর্থাৎ ওটার উপর যারা ছিলেন। তো এর উপর সর্বপ্রথম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের যে ইলম, ওটা সাহাবায়ে কেরামের পরে তাদের ছাত্ররা, বিশেষ করে শ্রেষ্ঠ ৩ প্রজন্ম তাবেঈন এবং তাবে তাবেঈন, এবং যুগ, যুগ ধরে যারা তাদের পথে এবং তাদের মতের উপর ছিলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে বনী ইসরাইল তারা ৭২ ফিরকায় বিভক্ত হয়েছে এবং এই উম্মত ৭৩ ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহা ফিন-নারি ইল্লা ওয়াহিদা। ওই ওয়াহিদা একটা দল, সেটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। তো এই মা আনা আলাইহি ওয়া আসহাবির ভিত্তিতে বা এই উসুলের উপর যারা ছিল, কোরআন, সুন্নাহ এবং সালাফের যে উসুল, সালাফের যে কর্মপন্থা, আকীদা, ফিকহ, আদর্শ, এক কথায় সবকিছু গ্রহণের যে মাপকাঠি, ওই মাপকাঠিতে উত্তীর্ণ যা কিছু হবে ওটাকেই তুরাস বলা হয়। যেমনটা আমি একটা যদি উদ্ধৃতি দেই, ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহি আলাইহি, তিনি ফদলু ইলমিস সালাফ আলাল খালাফ, ওখানে বলেছেন যে ফাল ইলমুন নাফি' মিন হাযিহিল উলুম কুল্লিহা যাবতু নুসুসিল কিতাবি ওয়াস সুন্নাহ। ইলমের সংজ্ঞা, তো ইলম বলতে আমরা যেটা উত্তরাধিকার বা বুদ্ধিবৃত্তিক যে উত্তরাধিকার তুরাস বোঝাচ্ছি ওটাই, যে ওটা হচ্ছে যেটা কিতাব এবং সুন্নাহর যে জ্ঞানটা ওটা। ওয়াফাহমু মাআনিহা, এটা বোঝা, ওয়াত্তাকাইয়ুদু ফি ذلك بالمأثور عن الصحابة والتابعين وتابعيهم في معاني القرآن والحديث, যে
এটার যে সমঝটা কোরআন এবং সুন্নাহর যে বুঝটা, এটা সাহাবা, তাবেঈ এবং তাবেঈ এই ৩ প্রজন্মের সমঝ বা বুঝের মাপকাঠিতে হবে। এরপরে উনি অন্যান্য আলোচনায় এনেছেন। তো ফলে তুরাস বলতে কিতাব, সুন্নাহ এবং সালাফ অর্থাৎ সাহাবা, তাবেঈন, তাবেঈন এই ৩ প্রজন্মের বুঝ, সমঝ, মানহাজ ওটার উপর যা প্রতিষ্ঠিত যে বুদ্ধিবৃত্তিক সম্পদ উত্তরাধিকার, ওটাই তুরাস। আচ্ছা, আমাদের তাহলে মোটামুটি এই প্রসঙ্গটা ক্লিয়ার হলো। একটা যদি প্রশ্ন করি যে তুরাস আর জাদুঘরে সংরক্ষিত বস্তু এই দুটার মাঝে পার্থক্যটা কি? মানে আপনি যদি একটা ঐতিহ্য কখন জীবন্ত থাকে আর কখন সেটা নিছক অতীতের স্মারক হয়ে যায়। আমরা শুধুমাত্র সেটাকে অতীতের একটা স্মৃতি হিসেবে ধারণ করতে পারি। একটা তুরাসকে কখন যুগের সাথে সেটা প্রাসঙ্গিক থাকে? একটা দিক বেশ কিছু পার্থক্য উল্লেখ করা যায়। ১ম পার্থক্যটা হচ্ছে জীবন এবং মৃত্যুর সম্পর্ক পার্থক্য। জাদুঘরে যেটা থাকে ওটা সাধারণত মৃতই থাকে। ওটার প্রাণ থাকে না, নিষ্প্রাণ থাকে। ওটা দেখে আনন্দ লাভ করা যায়। অতীতের গৌরব এবং গৌরবোজ্জ্বল যেই ইতিহাস সেটাকে মনে করা যায়। কিন্তু ওটা থেকে বর্তমানের জন্য কোনো কাজে ওটাকে ব্যবহার করা যায় না। এই দিকটা ছাড়া। তুরাসটা এর সম্পূর্ণ বিপরীত। এমনকি আমরা যদি বস্তুগত তুরাসের কথা বলি, উত্তরাধিকার যোগ্য যে সম্পদ এটাও যদি দিয়ে যায়, পরম্পরা সূত্রে যেটা পায় ওটাও কিন্তু মানুষ ব্যবহার করে। যারা বুদ্ধিমান তারা ওটাকে ব্যবহার করে আরো বড় করে। ফলে উত্তরাধিকার বিষয়টাই হচ্ছে জীবন্ত, যেটাকে ব্যবহার করতে হয়, ব্যবহার করা যায়, ব্যবহার করতে হয় এবং এটাকে আরো বাড়ানো যায়, সমৃদ্ধ করা যায়। বুদ্ধিবৃত্তিক বা ইলমি যে তুরাসের কথা আমরা বলছি, ইসলামী তুরাস, ওটাও ওরকম। সেটা হচ্ছে যে এটা দেখার জিনিস না, অথবা এটাকে শুধু মনে করার জিনিস না, কিতাবে থাকার জিনিস না। কিতাবে থাকার জিনিস না এবং খাঁচায় বা কাচের ভিতরে বন্দি করে রাখার জিনিস না, বরং এটাকে প্রতিনিয়ত এটার ভিতরে বাস করা, এটার ভিতরেই নিজের জীবন যাপন করা এবং এটাকে আরো সমৃদ্ধ করা। ফলে আমরা ইসলামী বা তুরাসের কথা যখন বলি সাধারণ অর্থে এটাকেই বোঝাই থাকি। এবং এই জায়গাতে আরেকটা পার্থক্য হচ্ছে যে আমরা যখন বলি যে জীবন এবং মৃত্যুর পার্থক্য, অথবা একটা জীবিত এবং আরেকটা মৃত, তখন এই বিষয়টাও সামনে চলে আসে যে তুরাসের কথা যখন আমরা বলছি, এটাকে যদি আমরা মানে এই জীবন্ত জিনিসটাও আমরা চাইলে এটাকে মৃত বানিয়ে ফেলতে পারি। বিশেষ করে তুরাথটাকে যদি শুধুমাত্র একটা পূজনীয় বিষয়ে বানিয়ে ফেলা হয়, যে এটা আমাদের অতীতে এরকম আছে, আমাদের এভাবেই আছে, এভাবেই আমরা রাখবো, অর্থাৎ যেটাকে বলা হয় যে অন্ধভাবে কোনো কিছুর অনুকরণ, কোনো বুদ্ধিবৃত্তিক পদক্ষেপ না নেয়া এবং যেভাবে আছে সেভাবেই রেখে দেওয়া, এটাকে আরো সমৃদ্ধ না করা, ব্যবহার না করা, এটা যদি করা হয় তাহলে কিন্তু এই তুরাসের ভিতরে জাদুঘরের মানে জাদুঘরের থাকা বস্তুর ভিতরে কোনো পার্থক্য থাকে না। ফলে এটাকে বাড়ানো জরুরি, এটাকে সমৃদ্ধ করা জরুরি। তার মানে এটা একটা জীবন্ত ট্র্যাডিশন এবং এটার সাথে প্রতিনিয়ত আমাদের এনগেজমেন্টটা থাকতে হবে। মানে এই যে এটার মধ্যে সাথে চর্চা, এটার মধ্যে নতুন করে সমৃদ্ধ করার এই প্রয়াসটা থাকতে হবে। আচ্ছা, এরপর আমাদের যে ২য় প্রশ্নটি, সেখানে আমরা জানি যে প্রত্যেকটা সভ্যতার কিছু বিশ্বদৃষ্টি, যেটাকে আমরা ওয়ার্ল্ড ভিউ বলি আরকি। যেমন পশ্চিমা সভ্যতার একটা নিজস্ব বিশ্বদৃষ্টি আছে এবং সেই বিশ্বদৃষ্টির আলোকে সেখানে কিছু মৌলিক ধারণা আছে, যেমন মানুষ, জ্ঞান, সত্য কোনটা, এটা নিয়ে তাদের কিছু মৌলিক বোঝাপড়া থাকে। তো সেটা আমাদের মুসলিম সভ্যতার সেই জ্ঞানতাত্ত্বিক ভিত্তিটা কোথায়? বা আমাদের যে সভ্যতা, সেই সভ্যতার ভিত্তিটা আসলে কোথায় প্রথিত? এই বিষয়ে কথা বলার আগে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ইসলামের মূল কথাই হচ্ছে তাওহীদ, ঈমান, আকীদা। একজন মুসলিম নিজের দিকে তাকায়, তার চতুর্পাশের সারা পৃথিবী, বিশ্বের সবকিছু দেখে এই দৃষ্টিতেই। তাওহীদের দৃষ্টিতে, ঈমানের দৃষ্টিতে, এবং সে যে একজন মুসলিম, তার যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি তাকে সৃষ্টি করেছেন এবং তার জীবনের একটা উদ্দেশ্য আছে, এই দৃষ্টিকোণ থেকে তাকায়। ফলে একজন মুসলিমের সবকিছুই আবর্তিত হয় মূলত ওহীকে ঘিরে। তার এই যে বিশ্বাস, তার আ হৃদয়ের গভীরে প্রথিত যে তার ঈমান, আকীদা, এটাকে ঘিরেই মূলত আবর্তিত হয়। ফলে এই জায়গাতেই ইসলাম এবং জগতের অন্যান্য সকল ধর্ম, দর্শন, এগুলোর ভিতরে পার্থক্য স্পষ্ট হয়ে যায়। যেমন আমরা যদি মানুষের কথা বলি, যে আসলে মানুষ কি? তো এই মানুষ কি, এই জায়গাটা বা এই প্রশ্নটা, এটা কিন্তু আজকে আমরা নতুনভাবে উত্থাপন করছি এরকম না। সেই সুদূর প্রাচীন অতীত থেকেই মানুষ এটা নিয়ে কথা বলে আসছে, ভাবছে। প্রাচীন দার্শনিকরা যারা, তারা মানুষকে একভাবে কল্পনা করেছে। যেমন এখানে যদি আমরা দার্শনিকদের কথা আনি, তো প্রাচীন গ্রিক দার্শনিকদের ভিতরে বিশেষ করে সোফিস্টাইয়ুন যারা ছিল, সোফিস্ট দার্শনিক যারা ছিল,
তো তারা নিসবি আপেক্ষিকতাতে বিশ্বাস করত। তারা বলতো মানুষের দিকে তারা তাকাতো কিভাবে? তারা বলতো যে মানুষ হচ্ছে সবকিছুর মাপকাঠি। ভালো মন্দের মাপকাঠি এটা মানুষ। আপনার কাছে যেটা ভালো এটা আপনার কাছে ভালো। আমার কাছে যেটা ভালো আমার কাছে ভালো। চিরন্তন কোনো ভালো মন্দ বলতে কোনো কিছু নাই। আমরা যদি চূড়ান্ত জ্ঞানের যেই খুঁজতে যাই, চূড়ান্ত জ্ঞান কি? আরবিতে যেটাকে আমরা হাকিকত বলি, আল হাকায়েক। চূড়ান্ত জ্ঞান বলতে কি বোঝায়? বা এটার জন্য সুনির্দিষ্ট কোনো মাপকাঠি আছে কিনা? সেই প্রাচীন দার্শনিকরা তারাও নানানভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। যেমন আমরা যদি প্রসিদ্ধ দার্শনিক প্লেটোর কথা, আফলাতুনের কথা নিয়ে আসি। তো আফলাতুন তিনি মনে করতেন যে আমরা এই জগতে যা কিছু দেখি বা এই জগতের যা কিছু আমাদের সামনে আছে এগুলো মূলত ছায়া একরকম। উনি গুহার উদাহরণ দিয়েছিলেন যে তুমি মনে করো যে একটা গুহার ভিতরে আছো, তো গুহার ভিতরে হাত পা বাঁধা, সামনে একটা দেয়াল আছে, পিছনে আগুন আগুন জ্বলছে এবং আগুনের সামনে দিয়ে কিছু মানুষ আসা যাওয়া করছে, ওইটার ছায়াটা দেয়ালের উপর পড়ছে। তো একটা মানুষ যদি জন্মের পর থেকেই ওই গুহার ভেতরেই থাকে এবং হাত পা বাঁধা থাকে এবং সে যদি ওই দেয়াল দেখে দেখেই বড় হয়, সে কিন্তু ওটাকেই বাস্তবতা মনে করবে। দেয়ালের যে প্রতিচ্ছবি বা ছায়া যেটা পড়ছে ওটাকেই বাস্তবতা মনে করবে। অথচ ওটা কিন্তু বাস্তবতা না। তো আমাদের জীবনটা এরকমই। আমরা যা দেখি এগুলো বাস্তব না। তাহলে বাস্তবতা কোথায়? বাস্তবতা হচ্ছে আলামুল মুসল। এটা আরেক জগতে। তো এইভাবে তারা আসলে জীবনটাকে, মানুষকে, জগৎকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবং আধুনিক দার্শনিক যারা ছিলেন পরবর্তী সময়ের পশ্চিমা দার্শনিকরা তারাও কিন্তু দেখা যাচ্ছে ওই একই গলিতে ঘুরপাক খেয়েছে। ফলে দেখা যাচ্ছে যে তাদের যে দার্শনিকরা এখানে যদি আমরা উল্লেখ করি, যেমন কান্তের কথা, ইমানুয়েল কান্তের কথা নিয়ে আসা যায়। সে বলেছিল যে বাস্তবতা বা চূড়ান্ত বাস্তবতা, হাকিকত ওটা আছে, কিন্তু ওই পর্যন্ত আমাদের পৌঁছা সম্ভব না। আমরা যা দেখি আমাদের সামনে, গাছপালা বা অন্যান্য বস্তুগুলো, এগুলো আমাদের চোখে আমরা যেভাবে দেখি ওইভাবেই আমরা বুঝি, কিন্তু এটা হচ্ছে এটার একটা বাস্তব রূপ। কিন্তু এটার যে হাকিকত বা অভ্যন্তরীণ যে রূপটা, ওটা আসলে আমরা ওই পর্যন্ত যেতে পারবো না। ফলে দেখা যায় যে সেই ওই প্লেটোর কথাই কিন্তু সে আবার পুনরাবৃত্তি করেছে। কোনো না কোনোভাবে আবার তো একই কথা। এখন জীবন এবং জগৎকে যদি আপনি এইভাবে দেখেন যে চূড়ান্ত সত্য এই পর্যন্ত পৌঁছাই সম্ভব না, কিংবা মানুষই সবকিছুর মাপকাঠি, ভালো মন্দের মাপকাঠিও মানুষ। এখান থেকে দেখা যায় যে নৈতিকতার যে মাপকাঠি ওটারও কোনো চূড়ান্ত মাপকাঠি কিন্তু থাকে না। কারণ ওই জায়গাতে আপনার কাছে যা ভালো তাই আপনার কাছে ভালো, আমার কাছে যা ভালো তাই আমার কাছে ভালো। স্বাধীনতারও কোনো চূড়ান্ত মাপকাঠি থাকে না। ফলে দেখা যাচ্ছে যে এতে পৃথিবী, বিশ্ব ব্যবস্থা, মানুষের জীবন, জগৎ সবকিছু ধ্বংস হয়ে যায় এবং এটার চূড়ান্ত কোনো লক্ষ্য থাকে না। এমনকি মানুষের জীবনের উদ্দেশ্য কী, মানুষের জীবনের লক্ষ্য কী, এটাও কিন্তু পশ্চিমাদের যে প্রাচীন দর্শন বা আধুনিক দর্শন তারা কোনো সমাধান দিয়ে যেতে পারে নাই। তাদের একাধিক দার্শনিকরা বলেছেন যে মানুষের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। যেমন উজুদিয়া, এটা হলো সার্ত্রেজ বলে দার্শনিক। তার মতামত হচ্ছে যে মানুষের নিজের জীবনের কোনো লক্ষ্য থাকে না। কারণ কেউ তাকে সৃষ্টি করে নাই, ফলে তার কোনো লক্ষ্যও নেই। সে নিজে যে লক্ষ্য বানাবে সেটাই তার লক্ষ্য হবে। তো এভাবে দেখা যায় জীবনকে মূল্যহীন করে দেওয়া হয়। মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা বা সর্বোত্তম জীব, তার যে মর্যাদা রয়েছে এই মর্যাদা আর থাকে না। আমাদের জীবনের কোনো অর্থ থাকে না, অর্থহীন হয়ে যায়, তাৎপর্যহীন হয়ে যায়। এই জায়গাটাতেই মূলত ইসলাম তার যে আকীদার কথা আমি বলেছিলাম, ঈমানের কথা বলেছিলাম, যে স্রষ্টায় বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার বিশ্বাসের মধ্য দিয়ে এই জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। মানুষের জীবন অর্থপূর্ণ হয়। একটা চূড়ান্ত লক্ষ্য থাকে মানুষের জীবনে, চূড়ান্ত গন্তব্য থাকে, চূড়ান্ত সত্য থাকে এবং যেটার প্রতি মানুষ প্রতিনিয়ত ধাবিত হয়। তার নৈতিকতার একটা চূড়ান্ত লক্ষ্য থাকে যে সে কেন নৈতিক হবে, তার কেন ভালো হওয়া উচিত, ভালো মন্দের মাপকাঠি থাকে। ফলে এই ইসলাম যে মাপকাঠিগুলো দেয় এগুলো হচ্ছে শাশ্বত মাপকাঠি, অপরিবর্তনীয়, চূড়ান্ত, এবং এটার উৎস হচ্ছে ওহী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস। তার মানে বলতে পারি একজন মুসলমানের যে বিশ্বদৃষ্টি, যে ওয়ার্ল্ড ভিউ, সেখানে তার আকীদা, তার বিশ্বাসের একটা গভীর এবং গুরুত্বপূর্ণ প্রভাব আছে। এবং এটাই তার বিশ্বদৃষ্টিকে নির্মাণ করে। এটাই নির্মাণ করে এবং এটাই তাকে রক্ষাও করে। একজন মুসলিমের যেই দৃষ্টিভঙ্গিগুলো এটা যেন বিভ্রান্ত না হয় এবং এটা যেন আ ফওদা, বিশৃঙ্খলার শিকার না হয়, দয়া হারিয়ে না যায়। এটাও কিন্তু এই ঈমানই তাকে রক্ষা করে। ফলে এই কারণেই দেখা যায় যে আজকের পশ্চিমা জগতে বা পশ্চিমাদের প্রভাবিত দর্শনে প্রভাবিত লোকদের জীবনে বিলাসিতা আছে, ঐশ্বর্য আছে, সম্পদের প্রাচুর্য আছে, কিন্তু সুখ শান্তির জায়গাটা তারা অন্য জায়গায় গিয়ে খোঁজে।
অনেক সময় দেখা যায় যে অনেক বড় পশ্চিমা দার্শনিক, অনেক শিক্ষিত মানুষ, তিনি দেখা যাচ্ছেন অনেক সময় হিন্দু ধর্মের ভিতরে আসে বা অন্যান্য ধর্মের ভিতরে আসে। কিসের জন্য আসে? তার তো সবকিছুই আছে। আসে এটার জন্য যে আত্মার শান্তির খোঁজ করে। ফলে দেখা যাচ্ছে যে ঐশ্বর্য বা বস্তুবাদ এই জিনিসগুলো তাকে দিতে পারে না। এজন্যই তাকে খুঁজতে হয়। একজন মুসলিমের আলহামদুলিল্লাহ ওই জিনিসগুলোর প্রয়োজন পড়ে না। আমি একটু আগে ওই সার্ত্রের কথা বলেছিলাম যে তিনি বলেছিলেন যে জীবনের কোনো উদ্দেশ্য নাই। মানুষকে জীবনের উদ্দেশ্য ঠিক করে নিতে হয়। তো সে কি তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে? খুঁজে পায় নাই। সে এক পর্যায়ে আত্মহত্যা করেছিল। এটা অহরহ ওই দেখা যে যায়। একটা নতুন দার্শনিক তত্ত্ব তৈরি হয়েছে নিহিলিজম। যে, নিহিলিজম। যে মানে জীবনে কোনো অর্থ নাই। আল তো আদামিয়া শূন্যবাদ হ্যাঁ, মূলত। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো এইভাবে বিভিন্ন রকমের চিন্তাগত নৈরাজ্য, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। জি, জি। কিন্তু একজন মুসলমান তো সেই বিশৃঙ্খলা, নৈরাজ্যের মধ্যে বসবাস করতে না পারে না। বসে তার কাছে সবকিছু স্পষ্ট। বসবাস কোনটা করতে জ্ঞান, পারে না। কোনটা সত্য, কোনটা ইলম, কোনটা হাকিকাত। আচ্ছা, এরপরে আমরা যদি যেকোনো একটা সভ্যতা তার নিজস্ব জ্ঞান উৎপাদন করতে পারে, সেটা তখনই পারে যখন তার একটা নির্ভরযোগ্য জ্ঞানতাত্ত্বিক পদ্ধতি থাকে বা জ্ঞান উৎপাদনের পদ্ধতি, যেটাকে আমরা এপিস্টেমোলজি বলি আরকি। তো মানে এপিস্টেমোলজির মূল মানেটা হলো যে কিভাবে জানবো, কাকে বিশ্বাস করব, কোনটা প্রমাণ কি, প্রমাণ সাপেক্ষ তাদের যে তর্ক-বিতর্কগুলো এখানে হাজির হয়। তো একজন আমরা যদি মুসলিম সভ্যতার কথা বলি, মুসলিম সভ্যতার এই এপিস্টেমোলজি বা আমরা এই জ্ঞানতাত্ত্বিক পদ্ধতিটা কোত্থেকে আসলো? বা ইসলাম বা একজন মুসলিম কিভাবে তার সত্য মিথ্যা নির্ধারণ করবে? তার এপিস্টেমোলজিটা কেমন হবে? এটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। ইসলামের জ্ঞানের যে পদ্ধতি আল মানহাজুল মারিফা বলি। ইসলামের জ্ঞানের যে পদ্ধতি, এই জ্ঞান পদ্ধতি বা কিভাবে সে জ্ঞান অর্জন করবে, এটাও তার মূলত ঈমান, আকীদা এই ভিত্তিতেই নির্ধারিত হয়। বরং ইসলাম জ্ঞান জ্ঞান অর্জন, সংরক্ষণ, চর্চা এগুলোর জন্য এমন পন্থা দিয়েছে যেটা জগতের অন্য কোনো ধর্ম দর্শন দিতে পারেনি। আমরা যখন ইসলামিক জ্ঞানের কথা বলি, কোরআন এবং সুন্নাহর কথা বলি, তো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজে অবতীর্ণ করেছেন এবং এটা মাহফুজ সংরক্ষিত। সুন্নাহ এটাও ওহীর আরেকটি প্রকার এবং এটাও সংরক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সাহাবায়ে কেরাম এই সুন্নাহ সংরক্ষণ শুরু করেছেন এবং লেখাও শুরু করেছেন। যেটা কেউ হাদিস অস্বীকারীদের একদল যেটা বলে যে হাদিস পরবর্তীতে লেখা হয়েছে, এরকম না ব্যাপারটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই তিনি অনুমতি দিয়েছিলেন। ফলে হাদিস লেখা শুরু হয়েছে। তাহলে আমাদের মুসলমানদের বিশ্বাস এবং আমাদের জীবনের যে মূল ভিত্তি যেটা বুদ্ধিবৃত্তিক এবং জীবনের সবকিছুর যে আমাদের মূল ভিত্তি, এই সবকিছু কিতাব এবং সুন্নাহ নির্ভর এবং এটা সনদ নির্ভর। অর্থাৎ আমরা যা কিছু পাচ্ছি এটা আমরা অন্ধবিশ্বাস অথবা আমরা এভাবেই পেয়েছি এরকম না ব্যাপারটা। বরং এটা সুরক্ষিত থেকেছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। কোরআনে কারীমের সুরক্ষার ব্যাপারটা তো সুনিশ্চিত। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন তার উপর কিছু অবতীর্ণ হতো, তিনি সেটা সাহাবায়ে কেরামকে ডাকতেন এবং লিখতে বলতেন। তো একদিকে হুফিযা ফিস সুতুরি ওয়াস সুদুরি, একদিকে লেখাও হয়েছে, আরেকদিকে কাগজেও লেখা হয়েছে, আরেকদিকে বুকের ভিতরেও এটা সুরক্ষিত থেকেছে। হাদিসের ব্যাপারটা ওইভাবেই ঘটেছে। লেখাও হয়েছে এবং মুখে, মুখেও বা মানুষের হৃদয়ের ভিতরেও ওটা সুরক্ষিত থেকেছে। এবং এই সনদের বিষয়টা আমাদের সালাফে সালেহিন তারা শুরু থেকেই গুরুত্ব দিয়েছেন। তো যে কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা উদ্ধৃতি করছি যে উনি বলেছেন, "আল ইসনাদু মিনাদ-দীন ওয়ালাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শা।" যে সনদ এটা হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। দ্বীন এটা যদি না থাকতো তাহলে যার যা ইচ্ছা হতো তাই সে তাই বলতো। কোরআনের নামে বা হাদিসের নামে চালিয়ে দিত। দ্বীনের নামে চালিয়ে দিত। কিন্তু এটা সম্ভব হয় নাই এই সনদ থাকার কারণে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে, "লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাআতিল ফিতনাহ ক্বালু সাম্মু লানা রিজালাকুম।" যে প্রথমে আসলে সনদের প্রয়োজন ছিল না। যে যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যখন কিছু বলা হতো, তখন সেটা মানুষ বিশ্বাস করত। কারণ সকলেই উদুল ছিলেন, সত্যবাদী ছিলেন। পরবর্তীতে যখন ফিতনা, যুদ্ধবিগ্রহ এবং অন্যান্য ফিতনা আসলো, তখন বলা শুরু হলো যে যখন কেউ বলতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো কোথায় বলেছেন, কিভাবে বলেছেন, কার কাছে বলেছেন আমাকে বলো। ফলে এই যে সনদ বা ধারাবাহিকতা, পরম্পরা যে নির্মাণ, সিলসিলা নির্মাণ, এটা মুসলমানরা প্রথম যুগ থেকেই করেছেন এবং এটা ইসলামী জ্ঞানকে সুরক্ষিত রেখেছেন। এবং তারা দেখা যাচ্ছে যে শুধু সনদ বা ব্যক্তিগত মানুষের শুধু নামের উপর তারা সন্তুষ্ট থাকেন নাই। বরং এই মানুষগুলো কেমন ছিলেন এই সম্পর্কে তার যাবতীয় সকল তথ্য লেখা হয়েছে। স্বয়ং অমুসলিমরাও স্বীকার করেছেন যে মুসলমানদের ভিতরে ইলমুর রিজাল বা ইলমুল জারহ ওয়াত তা'দীল, এই যে একটা জ্ঞান, এটা পৃথিবীর আর কোনো জাতির কাছে নেই।
একজন মানুষের জীবনের সবকিছু লেখা হচ্ছে। সে কোথায় জন্মগ্রহণ করেছে, কবে জন্মগ্রহণ করেছে, তার জীবন কেমন ছিল, ঘরে বাইরে সে কেমন ছিল, এমনকি সে ব্যক্তিগত জীবনে কেমন ছিল, এটাও লেখা হয়েছে। এরপরে তার যদি কোনো নেতিবাচক দিকগুলো থাকে সেটাও লেখা হয়েছে। কোথায় মৃত্যুবরণ করেছে, কার কাছে পড়েছে, কাকে পড়িয়েছে, বিস্তারিত সবকিছু এই তথ্যগুলো লেখা হয়েছে। ইসলামে দেখা যাচ্ছে যে আমরা এখানে আরেকটা জিনিস আমার মনে পড়ে যে গীবতের বিষয়টা অত্যন্ত ভয়াবহ, যে কারো সমালোচনা করা যাবে না পেছনে। অথচ ইলমুল জারহ ওয়াত তা'দীলের ভিতরে কিন্তু এই সমালোচনাটা প্রচুর আছে। সে মিথ্যক বা যত ধরনের দোষ ত্রুটি থাকতে পারে সবই কিন্তু আছে। তো আমাদের ইমামগণের সামনে এই বিষয়টাও এসছে যে আপনারা মানুষের বিষয়ে সমালোচনা করছেন, অথচ কোরআন এবং সুন্নাতে তো মানুষের পেছনে পড়তে নিষেধ করা হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে এরকম এসছে যে ওনার কাছে একজন এসছেন, আসার পরে তিনি জিজ্ঞেস করছেন যে আপনি এইভাবে যে অমুকের দোষ ত্রুটি বর্ণনা করছেন এটা কেমন, বা ইসলামের দৃষ্টিতে কেমন? তো তখন তিনি বলছেন যে ওয়াইহাক, এটার মাধ্যমে তো আমরা দিনকে সংরক্ষণ করছি, এটা তো গীবত না। তো ফলে দেখা যাচ্ছে যে এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ জীবন এবং জীবনী তাদের তথ্য সংরক্ষণ করা হয়েছে। এটা পৃথিবীর অন্য কোনো জাতি দেখাতে পারবে না। আমাদের ওলামায়ে কেরাম এটা লিখেছেনও, আগের যুগের আমাদের প্রাচীন ওলামায়ে কেরাম তারাও লিখেছেন যে অন্যান্য ধর্ম, যেমন যদি খ্রিস্ট ধর্মের কথা আসে, খ্রিস্ট ধর্মের যে মৌলিক কিতাবগুলো এগুলো কারা লিখেছে সেটা নিয়েও মতভেদ। এরপরে সিলসিলা অর্থাৎ কিভাবে এগুলো আসলো এটার তো কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। আর সেখানে হাদিসে শুধুমাত্র হাদিসের সনদই সংরক্ষণ করা হয় নাই, বরং যারা এইগুলো বর্ণনা করেছে প্রত্যেক ব্যক্তির যাবতীয় তথ্য উপাত্ত সব কিছু আমাদের কিতাবগুলোতে বিদ্যমান। ফলে ইসলামের জ্ঞানের যে অবকাঠামো এতটা শক্তিশালী যেটা পৃথিবীর আর কোথাও আর কোনো জাতির কাছে নেই। এরপর দেখা যাচ্ছে যে শুধু সনদ বা বাহ্যিক যেই পরম্পরা বা সিলসিলা, বাহ্যিক যে ব্যক্তি শুধু তাদের দেখেই তারা সন্তুষ্ট হন নাই। আপনি জানেন যে আমাদের হাদিসের উলুমুল হাদিসে একটি পরিভাষা আছে তাদলিস, অর্থাৎ একজন বর্ণনাকারী তিনি তার শেখ কে সেটা উল্লেখ করেন নাই, বরং তাকে গোপন করে তার যে শেখ তার কাছ থেকে হাদিস বর্ণনা করছেন। এটা নানান কারণে হতে পারে, হয়তো তার চেয়ে একটু ছোট বা দুর্বল, অথবা দেখা যায় যে তার নাম যদি উল্লেখ করা হয় তার হাদিসের সনদের মানটা কমে যায়, অথবা অন্য যে কোনো কারণ থাকতে পারে। এটাকেও আমাদের ওলামায়ে কেরাম বের করেছেন যে মাঝে কে ছিল, কাকে বাদ দেওয়া হয়েছে। তো এই যে এত খুঁটিনাটি বিষয়গুলো পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গরূপে সংরক্ষণ করা এটা পৃথিবীর অন্য কোনো জাতির মাধ্যমে সম্ভব হয়নি। ইউনিক বিষয় ইসলামের। এটা ইসলামের একটা ইউনিক বিষয় এবং অমুসলিমরাও স্বীকার করেছে। এবং দেখা যাচ্ছে যে শুধু এটা না, বরং যেমন আমরা যদি হাদিসের যে মুহাদ্দিসিন যে শর্তগুলো দিয়েছেন যে ইত্তিসালুস সনদ, অর্থাৎ সনদটা ঠিক থাকতে হবে। দেখা যাচ্ছে সনদ ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি যিনি হাদিস বর্ণনা করছেন তার দপ্ত তিনি ঠিকভাবে সংরক্ষণ করতে পারেন নাই, হয়তো লিখতে পারেন নাই, অথবা তার ব্রেন ভুলে গেছেন, অথবা প্রথম জীবনে ঠিকই ভালো ছিলেন বা শক্তিশালী ছিল, মস্তিষ্ক ভালো ছিল, কিন্তু পরবর্তী জীবনে উনি দেখা যায় স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। তো ওনার প্রথম জীবনের হাদিস আর পরবর্তী জীবনের হাদিস একরকম একই মানের হবে না, একইভাবে হবে না। ফলে এই প্রত্যেকটা জিনিসকে আমাদের ওলামায়ে কেরাম সংরক্ষণ করেছেন। দেখা যাচ্ছে আমাদের মাযহাব ভিত্তিক যে আলেমদের যেই উসুল ছিল, উসুলুল হাদিস, সেটার ভিতরেও ভিন্নতা ছিল। যেমন অন্যান্য মাযহাবে হাদিস যদি বাহ্যিকভাবে যে এই কারণগুলো, যেমন সনদ ঠিক থাকা, দপ্ত থাকা অর্থাৎ সঠিকভাবে এটাকে সংরক্ষণ করতে পারা, এরপর আদামুল আদামুল ইলাল অর্থাৎ ইল্লাত, কোনো ভিতরে কোনো ইল্লাত না থাকা, শুযুজ না থাকা, অর্থাৎ তিনি যে হাদিস যিনি বর্ণনা করেছেন তার চেয়ে শক্তিশালী কোনো বর্ণনাকারীর এটার বিপরীত না হওয়া, এটা দেখা যাচ্ছে একদল উলামায়ে কেরাম এটা করেছেন। হানাফি মাযহাবের উসুল ওখানে আরও সতর্কতা। ওখানে দেখা যাচ্ছে যে তারা এমন শর্ত দিয়েছেন, বিশেষ করে খবরে ওয়াহিদ যেটা এক ব্যক্তির বর্ণনা, ওটা গ্রহণের ক্ষেত্রে তারা শর্ত দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তার থেকে আপনি একটা জিনিস বর্ণনা করছেন, দেখা যাচ্ছে ওই বর্ণনাটা ইসলামের আম মেজাজ এটার সঙ্গে কতটুকু মিলে, এটাও গুরুত্বপূর্ণ। যেমন দেখা যাচ্ছে যে এমন কোনো ঘটনা যেটা মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটতে থাকে, ওটা যদি এক ব্যক্তির কোনো বর্ণনা থাকে আর কেউ বর্ণনা করে নাই, অথচ ঘটনাটা প্রতিদিন ঘটে থাকে, এমনি তো অনেক বর্ণনা থাকার কথা। অনেক বর্ণনা থাকার কথা, উমুমুল বালওয়া যেটা বলা হয়, হুম, হুম। তো তারা ওই হাদিসটা গ্রহণের ক্ষেত্রে সতর্ক থেকেছেন। যেমন একটি হাদিসের কথা আমার মাথায় আসে যে মাম্মাসা যাকারাহু ফালইয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি তার লজ্জাঙ্গ স্পর্শ করবে সেটার জন্য উযু করে নেয়। তো এটা একজন সাহাবী বর্ণনা করেছেন। হানাফি উলামায়ে কেরামের যুক্তি হলো যে এটা তো এমন জিনিস প্রতিনিয়ত ঘটে থাকে, এটা কেন একজনের বর্ণনা করবেন?
এবং পাশাপাশি তারা অন্য হাদিসও পেয়েছেন যে না ওযু করার দরকার না ফাইন্নামা হুয়া বাদআতুম মিনক, যে এটা তো তোমার শরীরেরই একটা অঙ্গ এবং শরীরের অঙ্গটা তো তুমি সবসময় স্পর্শ করেই থাকো নানান অঙ্গই, ফলে এটা ওযু ভাঙবে না। এভাবে তারা গবেষণা করেছেন। একইভাবে দেখা যাচ্ছে যে আরেকটি তারা শর্ত দিয়েছেন, আমি এই শর্তটা যুক্ত করে দিচ্ছি। যেমন যিনি হাদিস বর্ণনা করছেন, আল আমালু বিমা রআ লা বিমা রওয়া, যা বর্ণনা করেছেন সেটার ভিত্তিতে আমল হবে না, বরং তিনি যা আমল করেছেন সেটার ভিত্তিতে। কারণ তিনি সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি একটা বর্ণনা পেশ করবেন আর তিনি সেটার বিপরীতটা করবেন। এটা কিভাবে সম্ভব? সাহাবা ইকরাম তো উদুল। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি অনুসরণকারী। তাহলে সাহাবী একটা হাদিস বর্ণনা করছেন, তিনি সেটার বিপরীত করছেন। এর মানে কোনো একটা জটিলতা আছে যেটা আমরা দেখি না। ইল্লা খাফিয়া, হয়তো অম ভিতরগত কোনো একটা সমস্যা আছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন সহিহ হাদিস যে কোনো পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে এটাকে ৭ বার ধুইতে হবে। অথচ তিনি কিন্তু ৩ বার ধোয়ার উপর আমল করেছেন। তো হানাফি উলামায়ে কেরাম বলেছেন যে আ তাহলে এই যে ৭ বারের যে বিষয়টা, এটা এটার ভিতরে একটা জটিলতা আছে। কারণ যিনি বর্ণনা করেছেন তিনি ৩ বারের উপর আমল করেছেন। তো আমি এই যে উদাহরণগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈন, তাবেঈন, আমাদের মুসলমান সালাফে সালেহিন, তারা ইসলামিক জ্ঞানকে এতটা সতর্কতার সঙ্গে সংরক্ষণ করেছেন আ যেটা পৃথিবীর আর কোনো জাতি করতে পারেনি। তার মানে ইসলামে কোরআন এবং হাদিস চূড়ান্ত সত্য। এটা জ্ঞানের চূড়ান্ত উৎস। তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা আ কোরআনকে কিভাবে বুঝবো, কোন হাদিসটা গ্রহণ করব, কোন হাদিসটাকে গ্রহণ করব না, এই ব্যাপারগুলোর ব্যাপারে খুব আ ব্যাপক এবং খুব প্রতিষ্ঠিত জ্ঞানতাত্ত্বিক পদ্ধতি ছিল। এটা হচ্ছে যে আমাদের নিঃসন্দেহে। এটা তো শুধুমাত্র একটা সংরক্ষণের একটা দিক বললাম। আপনি ওই বলছিলেন যে বোঝা কিভাবে বুঝবো? তো বোঝার দিকটা কিন্তু তারা ছেড়ে দেন নাই। শুধুমাত্র আ সংরক্ষিত হয়ে গেল। টেক্সট সংরক্ষিত আছে। কিন্তু এটার ফাহাম, এটা কিভাবে বুঝবো? এটা কি পরবর্তীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে? না, পরবর্তীদের জন্য ছেড়ে দেওয়া হয় নাই। বরং জ্ঞানের প্রত্যেকটা শাখায় জ্ঞানের সঙ্গে, সঙ্গে মূল জ্ঞানের সঙ্গে, সঙ্গে সেটা কিভাবে বুঝবো? মেথোডোলজি সেটাও কিন্তু ছিল। যেটাকে আমরা উসুল নামে চিনি। ফলে আমরা যখন সুন্নাহর কথা বলি বা হাদিসের কথা বলি, ওটার সঙ্গে কিন্তু উসুলুল হাদিস বা উলুমুল হাদিস আছে। যখন ফিকহের কথা বলি, বিশেষ করে কোরআন এবং সুন্নাহকে কিভাবে বুঝবো, ওই ক্ষেত্রে কিন্তু উসুলুল ফিকহ আছে। আমরা যখন ভাষা, এমনকি আমরা যেহেতু আরবি ভাষায় কোরআন এবং সুন্নাহ, ফলে আরবি ভাষাটাও কিন্তু শরিয়ারই অংশ। তো ওই ক্ষেত্রেও দেখা যায় যে আ উলুমুল লুগাহ বা উসুলুল লুগাহ আছে। যে ভাষা আমরা কিভাবে বুঝবো? ফলে মুসলমানরা শুধুমাত্র জ্ঞানের সিলসিলা বা পরম্পরার যে বাহ্যিক ব্যক্তি, তাদের জীবনী, তাদের ব্যাপারে খুঁটিনাটি তথ্য রেখেই সংরক্ষণ করেছেন এরকম না। বরং জ্ঞানের কর্মপন্থা কি হবে এবং কোরআন এবং সুন্নাহ কিভাবে বুঝবো, সেটাও কিন্তু তারা বিস্তারিত গবেষণা করেছেন এই এবং বের কারণেই করেছেন। তুরাসকে আমরা এত গুরুত্বপূর্ণ বলি। কারণ এই কারণেই তো বর্তমান সময়ে যদি কেউ এসে সে কোরআনের টেক্সটকে নিজের মতো করে ব্যাখ্যা করা শুরু করলো, নিজের মতো করে বোঝাপড়া শুরু করলো। যেটা মূলত আমাদের সালাফে সালেহিন যারা, ওনাদের বোঝাপড়ার যে পদ্ধতি সেটার সাথে মিলছে না। তো এইজন্য আমরা সেটাকে গ্রহণ করার ব্যাপারে সতর্ক থাকি। যে আপনি কোরআনকে যখন ব্যাখ্যা করছেন, আপনি নিজের মতো করে একটা ব্যাখ্যার স্বতন্ত্র পদ্ধতি আবিষ্কার করলেন, আর আমরা সেটা গ্রহণ করে নেব তা হবে না। কারণ এই কোরআনকে তো বোঝাপড়ার জন্য সালাফরাই একটা পদ্ধতি, কোন পদ্ধতিটাকে আমরা বুঝবো, কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা করব, সেটা পদ্ধতি অলরেডি সুপ্রতিষ্ঠিত। এইজন্য আমাদের তুরাসটা এত গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে। এবং এটা কারো মাধ্যমে সম্ভবই না। একেবারে সেই প্রাচীন যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ পারেনি যে নিজের মন মতো করে আমি একটা পদ্ধতি দিয়ে দিলাম এবং সেটাই তোমরা অনুসরণ করো কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য, দিন বোঝার জন্য। এটা অন্যান্য জগতের সব ধর্মের ভেতরে সম্ভব। বিভিন্ন ধর্মে দেখা যাচ্ছে যে শুধু সাধারণ মানুষ না, বরং দেবতা হয়ে যায়। সাধারণ মানুষ দেবতা হয়ে যাচ্ছে। আর ধর্মের ব্যাখ্যা এটা তো খুবই স্বাভাবিক বিষয়। যে যেরকম পারছে দিতে পারছে। কিন্তু ইসলামের ক্ষেত্রে ধর্মের ব্যাখ্যাটা বা দ্বীনের যে ব্যাখ্যাটা, এটা যে কেউ যেকোনোভাবে দিতে পারবে না। কারণ এটার ধারাবাহিকতা আছে। সনদটা, বাহ্যিক রূপটা যেরকম সংরক্ষণ করা হয়েছে, বুঝটা, ভেতরের সমঝটা, ফাহামটা, এটাও কিন্তু সমানভাবে সংরক্ষণ করা হয়েছে। ফলে আমরা যদি উসুলের কিতাবগুলো দেখি, উসুলের শত ওলামায়ে কেরাম কিতাব লিখেছেন। সকল মাযহাবের ওলামায়ে কেরাম, সকল ধারার ওলামায়ে কেরাম কিন্তু উসুলের উপর কিতাব লিখেছেন। তো উসুলুল ফিকহ আমি যেটা উদ্দেশ্য করছি এখন, যে ওলামায়ে কেরাম কিতাব লিখেছেন এবং সেখানে আপনি যদি উসুলের যেকোনো একটা কিতাব খুলে দেখেন, সেখানে দেখবেন যে আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, আ এই যে পরিভাষাগুলো রয়েছে, অর্থাৎ কোরআনের আয়াতকে আমরা কিভাবে বুঝবো, হাদিসকে কিভাবে বুঝবো। তো ফলে উসুলুল ফিকহ যখন থাকে, এখানে নাসিখ মানসুখ নানান বিষয় থাকে। আ একটা
কোরআনের কারীমের একটা আয়াত আমার সামনে, ওই আয়াতটা ওখান থেকে দেখা যায় যে আমি কিভাবে বুঝবো? অনেক সময় দালালাতুন নাস থাকে, ইবারাতুন নাস থাকে, ইক্তিদাউন নাস থাকে। অর্থাৎ এটা কি সরাসরি বোঝাচ্ছে? নাকি ইশারা দিয়ে ইশারাতুন নাস ইশারা দিয়ে বোঝাচ্ছে? নাকি আসলে স্পষ্টও বোঝা যায় না, কিন্তু ভেতরে এই অর্থটা আছে। অনেক সময় দেখা যায় যে না, এখান থেকে এই আয়াতটা থেকে এই অর্থটা বোঝা উচিত। অর্থাৎ তারা শুধু বাহ্যিক অর্থ যেটা আসে এটাকে দিয়েই ক্ষান্ত হন নাই। বরং এখান থেকে আসলে কি বোঝা উচিত অথবা এখান থেকে কি বোঝা যায় সেটাকেও তারা বের করেছেন। তো ফলে এই যে মেথোডোলজি, এই মানহাজিয়া, এই বোঝার মতো যে মানহাজিয়া, এটাও আসলে পৃথিবীর ইসলামের অন্যান্য জাতিগোষ্ঠীর মাঝে বিরল। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দান করেছেন। আচ্ছা, ইসলামী জ্ঞান কাঠামোতে ওহী, বুদ্ধি ও ইন্দ্রিয়ের একটা আ সুশৃঙ্খল ক্রমবিন্যাস আছে। আমরা যেমন ইসলামী জ্ঞান তাত্ত্বে আমরা বলি যে ওহী সবার উপরে, তারপর আকল, তারপরে ইন্দ্রিয়, আমাদের যে এহসাস গুলো আছে সেগুলো তারপরে। তো আজকের জগতে জ্ঞান বলতে প্রায় এককভাবে, যেটা পশ্চিমা প্রভাবের কারণে অনেকটা হয়েছে, যে যেখানে শুধুমাত্র পরীক্ষাযোগ্য বিজ্ঞানকেই জ্ঞান বোঝানো হয়। তো এই যে ক্রমবিন্যাসটা আমাদের বর্তমান সময়ে এসে হারিয়ে যাওয়া, এটার খেসারত কি আমরা দিচ্ছি কিনা? বা এটা কি আমাদের সমাজকে, আমাদের বুদ্ধিভিত্তিক মুসলমানদের বুদ্ধিভিত্তিক যেই আ আ আধুনিক সময়ে মুসলমানদেরকে নানানভাবে গভীরভাবে প্রভাবিত করেছে কিনা এবং বিপদগামী করেছে কিনা? জি, বিপথগামী করেছে আসলে। এবং এই জায়গাটা আ মুসলমানদের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আ সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তার মাদা খাসিরাল আলম বিন হাইতাতুল মুসলিমিন, এই গ্রন্থের ভিতরেও কিন্তু তিনি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষ করে ইসলামী সভ্যতা এবং পশ্চিমা সভ্যতা, এই দুটোর যখন তুলনামূলক আলোচনায় তিনি এই পার্থক্যগুলো দেখিয়েছেন। এখানে সংক্ষেপে যে জিনিসগুলো আমরা তুলে ধরতে পারি, একটা হচ্ছে যে আধুনিক জ্ঞান বা আধুনিক বিজ্ঞান আসলে সে কোন প্রশ্নের উত্তর দেয়? সে বলে যে আমরা কিভাবে করব? আমরা কিভাবে একটা যন্ত্র তৈরি করব? কিভাবে এই জিনিসটা হচ্ছে? কিভাবে হচ্ছে? কিন্তু কেন হচ্ছে? আমরা এই পৃথিবী কিভাবে অস্তিত্বে এসছে এটা কিন্তু বিজ্ঞান বলছে। তারা তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু কেন হয়েছে? এই পৃথিবীর অস্তিত্ব কেন? আমরা মানুষ, আমরা এই পৃথিবীতে কেন এলাম? এই প্রশ্নের জবাব বিজ্ঞান কি দিতে পেরেছে? সম্ভবও না। এটা বিজ্ঞানের পরিধির বাইরে। এটা বিজ্ঞানের পরিধির বাইরে এবং তারাও স্বীকার করে যেটা আমাদের পরিধির বাইরে। আমরা পরীক্ষাযোগ্য যে বিষয়গুলো শুধু সেগুলোই দেখব। তো জগতের সবকিছু তো এভাবে পরীক্ষা করা যায় না। আমরা এখানে কেন এলাম? এটা তো কোনো পরীক্ষার বিষয় না। তো ওহী, দিন যে উত্তরগুলো দিচ্ছে, এটা পরীক্ষাযোগ্য বিষয়ের চেয়েও আরো গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ। এটা জীবনকে তাৎপর্যময় করে তোলে। আমাদের যদি পাখা থাকে, এসি থাকে, আমাদের জীবনটা শান্তিময় হয়। আমরা প্রশান্তি পাই দেহের জন্য। কিন্তু আত্মার যেই ছটফটানি, অস্থিরতা, এটার জবাব তো ওই ফ্যান বা এসি দিবে না। এটার জন্য আমাদের দিন দরকার। দিন যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে যে আমরা কেন এসেছি? আমাদের জীবনের লক্ষ্য কি? আমাদের কোথায় যেতে হবে? আমাদের কি করা উচিত? এই যে নৈতিক দিকগুলো, বিশ্বাসের দিকগুলো, আত্মার প্রশান্তির দিকগুলো, এটা কিন্তু দিন জবাব দেয়। এবং দিন এভাবেই হয়েছে। আমরা কেন এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা হচ্ছে আমার ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। একইভাবে আল্লাহ তাআলা মানুষকে খলিফা হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তো যখন বলা হয় যে মানুষ এই পৃথিবীতে খলিফা হিসেবে এসছে এবং পৃথিবী আবাদ করার জন্য মানুষ এসছে। ফলে মানুষের জীবনের অর্থ তৈরি হয়। এবং শুধুমাত্র এই পরীক্ষাযোগ্য বিষয় না, বরং আত্মার যেই প্রশ্নগুলো মানুষের আসে, আত্মার প্রশ্নেরও কিন্তু জবাব মানুষ পেয়ে যায়। মানুষের অনুভূতিগুলো জীবন্ত থাকে। অনুভূতিগুলো মৃত হয় না। পশ্চিমা বা পাশ্চাত্য সভ্যতা এটা অনুভূতি শূন্য একটা সভ্যতা তৈরি করে। যেখানে জীবনের আরাম-আয়েশের জন্য, বিলাসিতার জন্য সকল উপকরণ থাকবে। য যান্ত্রিক সভ্যতা তৈরি হবে। যন্ত্রই মানুষকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু মানুষের আত্মার যে দিকটা, এটা সম্পূর্ণভাবে আ লুপ্ত এবং জবাবশূন্য থাকবে। একইভাবে আমি একটু আগে বলছিলাম যে জ্ঞানের যে উৎসগুলো, চূড়ান্ত জ্ঞান বলতে কি বোঝায়? এটাও কিন্তু পশ্চিমা সভ্যতায় পরীক্ষাযোগ্য জ্ঞান দিয়ে দিতে পারবে না। যে কারণেই পশ্চিমাতে দেখা যাচ্ছে দর্শনের চর্চা থেকেছে। প্রাচীন দর্শন, সেখানে সক্রেটিস, অ্যারিস্টটল, তাদের মতো দার্শনিকরা কিন্তু আজও পশ্চিমে দর্শনের ধারাবাহিকতা চালু আছে। তো সেখানে যদি পরীক্ষাযোগ্য বিষয় থাকে, তাহলে দর্শনের আলাদা করে প্রয়োজন কি? কারণ বিজ্ঞান সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে না।
ফলে দার্শনিক তাদের জীবন, জগতের চারপাশ নিয়ে তাদের মন্তব্য করতে হচ্ছে। নৈতিকতা, মূল্যবোধ এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে। ফলে পশ্চিমাতে দর্শনের যে প্রসার এটা কিন্তু এখনো সেই আগের মতোই রয়ে গেছে। কেন রয়েছে? কারণ বিজ্ঞান তাদেরকে এই উত্তরগুলো দিতে পারছে না। বিজ্ঞান মানুষকে পণ্যে পরিণত করছে, মানুষের জীবনকে বস্তুময় বানিয়ে ফেলছে। এই জায়গাতেই মূলত ইসলাম এবং বিজ্ঞানের পার্থক্য, এবং ইসলামী দিন মানুষের না বোঝার ফলে এবং শুধুমাত্র বিজ্ঞানের উপর নির্ভরতার কারণে মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। এবং এখানে বিভ্রান্তিরও অনেক কারণ হয়। যেমন আমরা যদি যারা জাগতিক শিক্ষায়, জেনারেল শিক্ষায় পড়াশোনা করে, তাদের সাথে যখন আমরা একটা বিষয় নিয়ে আলাপ করতে যাই, তো আমরা যখন তখন দেখা যায় যে সে বলে যে অমুক সায়েন্টিস্ট এটা বলেছে বা অমুক জার্নালে এটা প্রকাশিত হয়েছে, এটা এভাবে হবে। তারা সবকিছুকে তাদের নৈতিকতাকে নির্মাণ করার ক্ষেত্রেও বিভিন্ন কেতাবের রেফারেন্স দিচ্ছে, এটা রেফারেন্স দিচ্ছে, সেটা রেফারেন্স দিচ্ছে। কিন্তু এটা প্রায়ই তারা ভুলে যায় যে তার যে বুদ্ধিভিত্তিক যেই মাপকাঠি, যে মানদণ্ড সেটার উপরেও তো আমাদের একটা দিক নির্দেশনা আছে। ওয়াহী আছে, কোরআন আছে। তো আমরা ওহীকে যে সবার উপরে রাখবো, এই যে ক্রমবিন্যাসটা এটা আমরা প্রায় সময় মানে আমাদের বর্তমান মুসলিম প্রজন্মের মধ্যে এই ক্রমবিন্যাসটাই হারিয়ে গেছে। এবং এটা পশ্চিমা শিক্ষারই একটা প্রভাবের কারণে আরকি। হ্যাঁ, এটা পশ্চিমা শিক্ষারই প্রভাব। ইসলামী জ্ঞান কাঠামোতে যদি আমরা থাকতাম, তাহলে আমরা এই বিভ্রান্তির শিকার হতাম না। উদাহরণত পারমাণবিক বোমা বিজ্ঞানই তো বানিয়েছে। এটা কোথায় ফেলতে হবে, কেন ফেলতে হবে না? এই প্রশ্নের উত্তর কি বিজ্ঞান দেয়? এই প্রশ্নের উত্তর তো আপনি বিজ্ঞানীদের কাছে খুঁজেন না। কোনো দার্শনিকদের কাছেই খুঁজতে যেতে হয়, যারা ওদিকে যায়। কোনো দার্শনিকদের কাছেই খোঁজে। মানুষের অন্তরের ভেতরে যে ভালোবাসা, আবেগ, অনুভূতি, এগুলো বৈজ্ঞানিকভাবে কিভাবে ব্যাখ্যা করবেন? যে শরীরের হরমোন নির্গত হচ্ছে, তো ফলে আপনার ভিতরে রাগ উঠছে, ভালোবাসা তৈরি হচ্ছে। তো আমার কেন তার জন্য হরমোন নির্গত হয়, তার জন্য হয় না। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, এটা তো পরীক্ষা করার কোনো বিষয় না। ফলে দিনই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, ফেরেশতাদের অস্তিত্ব বা দিন যে জিনিসগুলো বলে, এগুলোকে বিজ্ঞানের মাপকাঠিতে বিচার করাই ভুল। আপনি থার্মোমিটার দিয়ে কোনো একটা জিনিসের ওজন কতটুকু, কত কেজি, এটা কিন্তু মাপতে পারবেন না। কারণ থার্মোমিটারকে ওই জন্য বানানোই হয় নাই। তো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন, সুন্দর কথা আছে। সেটা হচ্ছে, আমরা যে চোখে দেখি অনেক সময় দূরে থেকে আমরা বড় জিনিসকেও ছোট দেখি। জিনিসটা তো ছোট না, আসলে বড়। আমাদের চোখের দেখা যেটা, ওই চোখের দেখাটা ভুল। তো ফলে এই পরীক্ষা, আমরা সামনে যেটা দেখছি, আমাদের প্রত্যেকটা জিনিস আমরা যে বিচার বিশ্লেষণ করছি, আমাদের পরীক্ষা তো চূড়ান্ত না। আমাদের যন্ত্রগুলো বা আমাদের পরীক্ষার যে মাধ্যমগুলো, মাপকাঠিগুলো চূড়ান্ত না। এমনকি বিজ্ঞানও তা বলে না। বিজ্ঞানের চূড়ান্ত সত্য বলতে তারাও মানে না। আজকে যেটাকে দেখা যাচ্ছে যে বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য হিসেবে মানা হচ্ছে, ১০০ বছর পরে সেটা বদলে যাচ্ছে। অতীতে অনেক থিওরি এরকম ছিল যেগুলো বদলে গেছে। ফলে তাহলে চূড়ান্ত মাপকাঠি কি? বিজ্ঞান তো এটা দিতে পারে না। এজন্যই আমাদের কাছে ওহির কাছে ফিরতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তার কিতাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে এবং উলামায়ে কেরাম, তারা মানুষের আবেগ, অনুভূতি, নৈতিকতা, আখলাক প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা করেছেন। এরপর আমরা ইতিহাস এবং একটা আত্মসমালোচনা পর্বে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই আপনাকে। সেটা হচ্ছে যে মুসলিম সভ্যতা দীর্ঘকাল সময়ে তার বাইরের যে জ্ঞানগুলো, সেগুলোকে তারা আত্মস্থ করেছে। আমরা দেখেছি যে গ্রিক দর্শনকে একটা সময় ইসলামিক সভ্যতায় আত্তীকরণ করা হয়েছিল এবং বড়, বড় আলেমরা সভ্যতা নিয়ে গ্রিক ফিলসফি নিয়ে চর্চা করেছে। ভারতীয় গণিত যেটা, সেটা মুসলিমরা একটা সময় আত্মস্থ করেছিল এবং সেটার উপরে পরবর্তীতে নতুন গণিতের শাস্ত্র উদ্ভব হয়েছে। কিন্তু এই এত কিছু করার ক্ষেত্রেও কিন্তু তারা কখনো নিজের আত্মপরিচয় হারায়নি। বা নিজের যে জ্ঞানতাত্ত্বিক যেই স্ট্যান্ডার্ডটা, নিজের যে জ্ঞান পদ্ধতিটা, সেটা থেকেও কখনো বিচ্যুত হয়নি। তো এই গ্রহণ করেও নিজ বিশ্বাসে স্থির থাকা, এটা মুসলমানদের কিভাবে সম্ভব হয়েছিল? এবং এটা কি আমাদের ভবিষ্যতের জন্য কোনো পথ বাতলাতে পারে কিনা? ভবিষ্যতের জন্য পথ দেখাতে পারে কিনা? আমরা আধুনিক জ্ঞানকে, আধুনিক বিজ্ঞানকে কিভাবে গ্রহণ করব? এই জায়গাটাতে আমার কিছু দ্বিমত আছে। আমাদের একে তো মুসলিম সভ্যতা যখন তার উত্থানের যুগে এবং উৎকর্ষের চূড়ান্ত পর্যায়ে ছিল, স্বাভাবিকভাবেই বিজয়ী জাতি তারা পরাজিতদের মাধ্যমে প্রভাবিত হয় না। সবল এবং শক্তিশালীরা দুর্বলদের মাধ্যমে কম প্রভাবিত হয়। দুর্বলরাই বেশি প্রভাবিত হয়। পরাজিতরাই বিজয়ী এবং শক্তিশালীদের মাধ্যমে প্রভাবিত হয়। ওই সময়ে মুসলিম সাম্রাজ্য এবং মুসলিম সভ্যতা তার চূড়ান্ত পর্যায়ে ছিল। ফলে স্বাভাবিকভাবেই অন্যান্য জাতিগোষ্ঠী তারা মুসলমানদের মাধ্যমে প্রভাবিত হয়েছে। এমনকি বিশেষ করে স্পেনে ওটা পশ্চিমা সভ্যতার কেন্দ্রবিন্দু। ওখানে যখন ইসলাম বিজয় লাভ করল, মুসলমানরা যখন ওখানে রাষ্ট্র গড়ে তুললেন, তখন ইউরোপিয়ানরা তারা শুধুমাত্র মুসলমানদের আ জ্ঞান
বা তাদের বিশ্ববিদ্যালয়ে পড়তো জ্ঞান বিজ্ঞান দ্বারা প্রভাবিত ছিল এরকম না, বরং তাদের যে দৈনন্দিন যে জীবন পদ্ধতি, তাদের পোশাক, তাদের ভাষা, সংস্কৃতি সবকিছু দ্বারা প্রভাবিত হয়েছে। ফলে জগতের সবসময় দেখা যাচ্ছে যে শক্তিশালী যারা, তাদের মাধ্যমে দুর্বলরা প্রভাবিত হয়। কারণ তারা শুধু অস্ত্র বা বস্তু আবিষ্কার এগুলোকেই গ্রহণ করে না, বরং সংস্কৃতিকেও গ্রহণ করে। তো ফলাফলে এটা ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহি তার মুকদ্দিমাতে বিস্তারিত আলোচনা করেছেন যে কিভাবে বিজয়ী জাতি সবসময় সব দিক থেকেই শক্তিশালী থাকে এবং অন্যরা তাদের মাধ্যমে প্রভাবিত হয়, তাদের সংস্কৃতি দ্বারাও প্রভাবিত হয়, শুধুমাত্র পণ্য বা বস্তু এগুলো দ্বারা না। তো ফলে মুসলমানরা স্বাভাবিকভাবেই মুসলমানদের প্রভাবের পরিমাণটা অন্যান্য জাতির দ্বারা একেবারেই সীমিত ছিল। মুসলমানরা যখন অন্যান্য জাতির মাধ্যমে উপকৃত হয়েছে, তখন দেখা যাচ্ছে যে তাদের গণিত, অন্যান্য জ্ঞান এগুলোর মাধ্যমেই উপকৃত হয়েছে। কিন্তু তারা সবকিছু ঠিক রেখে উপকৃত হয়েছে, এই পয়েন্টে আমার দ্বিমত আছে। আসলে মুসলমানদের সবাই সবকিছু সম্পূর্ণভাবে ঠিক রেখে উপকৃত হতে পারেনি, বরং যখন দুঃখজনকভাবেই যখন অন্যান্য জ্ঞান মুসলিম সমাজের ভিতরে প্রবেশ করে, তখন মুসলমানদের একটি দল অন্যান্য জাতির সংস্কৃতি, বিশ্বাস, দর্শন যেগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক ছিল, সেগুলোর মাধ্যমে ব্যাপকভাবে প্রভাবিত হয়। এবং দর্শনের কারণে তো গভীরভাবে এটা খারাপ প্রভাব পড়েছিল। তাজদীদ তো এই কারণে ইমাম গাজ্জালীর উত্থান তো এখানেই হয়েছিল। ছিল। তো দেখেন এখানে যেমন আমাদের দার্শনিকদের ব্যাপারে যখন আলোচনা করা হয়, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের সমাজে দর্শন চর্চা হচ্ছে, যুবকদের একটা শ্রেণী তারা করছে প্রচুর পরিমাণে। তো এখানে যদি আমরা ইবনে সিনার কথা আসে, ফারাবির কথা আসে, ইবনে রুশদের কথা আসে, যিনি আগাগোড়া আলেম ছিলেন, বিদায়াতুল মুজতাহিদের লেখক। তো এই আলেমও দেখা যাচ্ছে একজন আলেম, ইবনে রুশদের মতো একজন আলেম, তিনি অ্যারিস্টটলের দ্বারা এতটা প্রভাবিত ছিলেন যে তাকে মনে করতেন যে মানে নবীদের মতো মাসুম পর্যায়ের মনে করতেন, যে ইনি হচ্ছেন ইনসান মিসাল, ইনসান কামেল, এর উপর আর কোনো মানুষ হইতে পারে না। এত এই পর্যায়ের প্রভাব বিস্তার করেছিল। এবং বিশেষ করে ইবনে সিনার ভিতরে প্রভাবটা আরও বেশি ছিল, আল ফারাবির ভিতরে আরও বেশি ছিল। তো তারা অ্যারিস্টটলকে চোখ বন্ধ করে গ্রহণ করেছে। অনেক সময় দেখা যায় যে অ্যারিস্টটলের নামে ওই সমাজের ভিতরে যা কিছু প্রচলিত ছিল, যেমন অ্যারিস্টটলের নামে তারা একটা গ্রন্থ, যেটা খুব সম্ভবত প্লেটো লিখেছিল, তো অথবা আফলুতিন সে লিখেছিল। তো তার গ্রন্থটাকে অ্যারিস্টটলের গ্রন্থ মনে করলো। এখন তো তার সঙ্গে মিলে না, অ্যারিস্টটলের দর্শনের সঙ্গে মিলানোর জন্য যতভাবে ব্যাখ্যা করার প্রয়োজন সবভাবে ব্যাখ্যা করা শুরু করলো। অ্যারিস্টটলকে তারা মুআল্লিম আউয়াল বলতো, প্রথম শিক্ষক, এবং মনে করতো তারা যে মানে নবীদের মতো এরকম কিছু মনে করতো। বরং এটা মনে করতে গিয়ে তারা নবুয়াতকেও ব্যাখ্যা করেছে। আল ফারাবির কাছে নবুয়াত কি ছিল? তার কাছে নবুয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত ওহী ছিল না, বরং তাসাউর, তাখায়ুল, মানুষের কল্পনা শক্তির চূড়ান্ত স্ফুরণ বা চূড়ান্ত প্রকাশ ছিল। এটা তো সাধারণ দার্শনিকদের মাধ্যমেও সম্ভব। দার্শনিকরাও তো চিন্তাবিদ, তারাও চিন্তা করতে করতে নবুয়তের পর্যায়ে চলে যেতে পারেন তাদের বিশ্বাসে। তারা জগৎ কিভাবে এসছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সব জায়গাতে জগৎকে সৃষ্টির কথা বলেছেন, কিন্তু তারা জগৎকে ব্যাখ্যা করতে গিয়ে যেহেতু অ্যারিস্টটলের মাধ্যমে ব্যাপকভাবে প্রভাবিত ছিল, তারা জগৎকে সৃষ্টিতত্ত্ব দিয়ে ব্যাখ্যা করে নাই। তারা ব্যাখ্যা করেছে আফলাতুনের নজরিয়াতুল ফয়েদ এবং সুদূর দিয়ে, অর্থাৎ এই জগৎ বের হয়েছে। কার থেকে বের হয়েছে? তারা যে ঈশ্বরের কথা বলেছে বা তাদের যে সৃষ্টিকর্তা, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন নন। যেমন অ্যারিস্টটল, তার যে সৃষ্টিকর্তা না, মূলত তার যে ঈশ্বর বা গড বলা হয়, সে ছিল আল মুহাররিকুল্লাযী লা ইয়াতাহাররাক, আল মুহাররিকুল আউয়াল, যিনি চালক, যিনি চালাচ্ছেন অথচ নিজে চলেন না। এটার মানে কি? এই চালক উনি কি আমাদের পৃথিবী সম্পর্কে কিছু জানেন? এটাকে নিয়ন্ত্রণ করেন? কিছুই করেন না। বরং তিনি ইচ্ছা করেও সৃষ্টি করেন নাই, তার থেকে হয়ে গেছে, একরকম অনিবার্যভাবে হয়ে গেছে। এবং এই দর্শনের মাধ্যমে আমাদের দার্শনিকরাও প্রভাবিত হয়েছে। দার্শনিকরা বলেছে তারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জগৎ সম্পর্কে কুল্লিয়াত জানেন, মানে জগতের কি হওয়া উচিত, রাতের পরে দিন, দিনের পরে রাত, বীজ থেকে গাছ হওয়া উচিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে গাছের একটা পাতা, শুকনো পাতাও যে ঝরে পড়ছে, এটাও আল্লাহ তাআলা জানেন। কিন্তু দার্শনিকরা তারা অস্বীকার করেছে। আমাদের আল মাআদ আল জিসমানি, পরকাল, এটা কি শারীরিকভাবে হবে নাকি আত্মিকভাবে হবে? কোরআন, সুন্নাহ এবং আমাদের উলামায়ে কেরাম এ ব্যাপারে সম্পূর্ণ একমত যে রুহানি, আত্মিকভাবে এবং দৈহিকভাবে উভয়ভাবেই হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার এটাকে বলেছেন, কিন্তু তারা এটাকে অস্বীকার করেছে
দর্শনের প্রভাবে অস্বীকার করেছে। শুধু দার্শনিকদের ভিতরে যে এই প্রভাব সীমাবদ্ধ ছিল এরকম না। আমরা যদি সর্বপ্রথম আমাদের যে ভ্রান্ত সম্প্রদায়গুলোর কথা আনি, জাহাম ইবনে সফওয়ান তার এই মতাদর্শ কোথায় পেল? সামানিয়া যাদেরকে বলা হয়, ইতিহাসের কিতাবে আছে যে তারা ভারতীয় একদল দার্শনিক ছিল, যারা শুধুমাত্র মাহসুসাত, ইন্দ্রিয় অনুভবযোগ্য বিষয়গুলোতে বিশ্বাস করতো। তো তারা তাকে বলল, জাহাম ইবনে সফওয়ানকে, যে তুমি যেই খোদাকে বিশ্বাস করো তাকে কি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়? তো সে বলল যে না, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। তো বলল তাহলে তো সে নাই, সে তো আদম। এবং সে বাস্তবে এটা বিশ্বাস করলো যে যদি অস্তিত্ব থাকতে হয় তাহলে তাকে দেখা যেতে হবে, ধরা যেতে হবে, মানে ছোঁয়া যেতে হবে। ফলে সে একটা পর্যায়ে সে মানে হয়রান হয়ে গেল যে তাহলে কি স্রষ্টা নাই? এখন উনি যদি থাকেন তাহলে তো এই গুণগুলা তার থাকতে হবে। তো এই সামানিয়িনদের প্রভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণগুলোকে অস্বীকার করলেন। বললেন যে আমার স্রষ্টা যদি থাকতে হয় বা আমার যিনি খোদা তাকে যদি থাকতে হয়, ধরতে হয়, ছুঁইতে হয়, তাহলে তো তোমাদের খোদার মতো হয়ে গেল। আর আল্লাহ তাআলা তো আমার খোদা তো এরকম না। সুতরাং তোমাদের খোদার যে গুণগুলো ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, আমার খোদার গুণ এগুলা না। অথচ আল্লাহ তাআলাকে তো দেখা যাবে। দেখা যাবে, কিন্তু তিনি তো আর মূর্তির মতো নন। আল্লাহ তাআলাকে অনুভব করা যাবে। পরকালে জান্নাতীরা করবে। তো এইভাবে দেখা যাচ্ছে যে বিভ্রান্ত বা অন্য ধর্মের মাধ্যমে সে কিন্তু প্রভাবিত হয়ে ইসলামের ভিতরে ব্যাপক একটা অকল্যাণের দুয়ার খুলে দিয়েছে। আমরা কাদারিয়িনদের কথা বলি। তো কাদারিয়িনদের যে যারা প্রথম সারির নেতৃস্থানীয় ব্যক্তিরা ছিল, যেমন মা'বাদ আল-জুহানি, গাইলান আদ-দিমাশকি, এরা মূলত তাকদীরকে অস্বীকার করত। তো এগুলো কোত্থেকে পেয়েছে? খ্রিস্টানদের কাছ থেকে পেয়েছে। খ্রিস্টানদের ছাত্র ছিল, তাদের কাছ থেকে নিয়েছে। তাসাউফ, সমাজে তাসাউফ আমরা জানি যে তাসাউফের ইতিবাচক নেতিবাচক দুটো দিকই আছে। তো ভ্রান্ত তাসাউফ যারা ওয়াহদাতুল উজুদে বিশ্বাস করে, যারা হুলুল এবং ইত্তেহাদে বিশ্বাস করে, স্রষ্টা এবং সৃষ্টি এক হয়ে যায়, স্রষ্টা সৃষ্টির ভিতরে নেমে আসেন, এগুলো তারা বিভিন্ন অধর্মীয় দেখা যাচ্ছে যে গানুসিয়া, যারা খ্রিস্টানদের যেই সুফিবাদ ছিল তাদের কাছ থেকে গ্রহণ করেছে। ফলে এই যে প্রভাবিত হওয়ার বিষয়টা এটা কিন্তু ছিল। বরং আমাদের মুসলমানদের ভিতরে যে বাতিনি সম্প্রদায়, শিয়াদের যেই আকিদা, শিয়াদের যে বিশ্বাস যে ক্ষমতা এটা পরম্পরা সূত্রে আহলে বাইতের ভিতরে থাকার দরকার ছিল, এটা কোত্থেকে নিয়েছে? এটাও তারা অমুসলিমদের থেকে নিয়েছে। বিশেষ করে সাসানি যে সভ্যতা, ফরাসি সভ্যতা, পার্সি সভ্যতা, পরিবারতন্ত্রের একটা পরিবারতন্ত্রের বিষয় ছিল। এবং তারা মনে করত ইমামদেরকে তারা মাসুম বলে। ইমামদেরকে মাসুম কোত্থেকে বলে? এটা তো কোনো ইসলামী আকিদা না। ইসলামী আকিদা হচ্ছে আম্বিয়া কেরাম মাসুম, ইমামগণ মাসুম কেন? কারণ এই পরিবারের যে সদস্যরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত ব্যক্তি। এটা প্রাচীন পারসিক বিশ্বাস ছিল, তারা ওখান থেকে নিয়েছে। ফলে ইসলামী সভ্যতার ভিতরে, মুসলমানদের ভিতরে বিভ্রান্তির যত প্রকার আছে এবং যত প্রকাশ আছে, এগুলোর বড় একটা অংশই আসলে অন্যান্য ধর্ম এবং দর্শন থেকেই কিন্তু গৃহীত হয়েছে। ফলে আমরা যখন বলি যে ইসলামী দর্শন সভ্যতা তারা কিভাবে অন্য ধর্ম দর্শন থেকে নিল শুধুমাত্র উপকারী দিকগুলো, না, এরকম না। উপকারী দিকগুলো নিয়েছে ওলামায়ে কেরাম, যারা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ছিল। আমরা যে তুরাসের কথা বলেছি, যারা তুরাসকে সংরক্ষণ করেছে, মাপকাঠি সংরক্ষণ করেছে, সালাফে সালেহিনের মাপকাঠি সংরক্ষণ করেছে, তারা নিরাপদে ছিল, তারা শুধুমাত্র কল্যাণকর দিকগুলোই নিতে পেরেছে। কিন্তু যারা এগুলোকে পাত্তা দেয়নি তারা দেখা যাচ্ছে বিভ্রান্তির অতলে হারিয়ে গিয়েছে। এমনি দর্শনের বাইরে অন্যান্য যে সমস্ত জাগতিক জ্ঞানগুলো আছে, যেমন গণিত বলি বা বিভিন্ন আলকেমিয়া, ইলমুল কিমিয়া, কেমিস্ট্রি বা এ ধরনের ইবনে সিনার আন্ডারে যেই ফিজিওলজি আমরা যেটাকে বলি যে শরীরবিদ্যা। তো এই বিষয়গুলো তো অন্যান্য সভ্যতা থেকে টুকটাক শেয়ার হয়েছে। কিন্তু ওগুলো নিতে গিয়ে তো এমনটা হয়নি যে আমরা ইসলামের মৌলিক শিক্ষা সেখান থেকে আমরা বিচ্যুত হয়েছি। বা আমাদের ট্র্যাডিশনাল যেই এলমি তুরাস সেটার মধ্যে অন্য সভ্যতা থেকে হ্যাঁ, কিছু বিভ্রান্তির বিষয় ছিল। কিন্তু আবার নেওয়ার বিষয় যেগুলো ছিল সেখানে দেখা যাচ্ছে আমরা নিয়েছি, কিন্তু সেখানে আমরা বিচ্যুত হইনি। বা আমরা সেটার একটা ইসলামিক ভার্সন তৈরি করেছি। সেটার সাথে আমরা আবার আমাদের ইসলামী যে বোঝাপড়া ছিল সেটার একটা সমন্বয় তৈরি করেছি। যে এটা হয়েছে এবং এমন না যে আমরা যখনই দার্শনিকদের কথা বলি, একটা শ্রেণী এরকম আসে বা তারা বলে যে তোমাদের দার্শনিকরা তো সবাই নাস্তিক পর্যায়ের, বা সবাইকে তো তোমরাই কাফের বলে দিচ্ছ। তাহলে মুসলমানদের ভিতরে যেমন ইবনে সিনার কথা আসে, যে চিকিৎসক হিসেবে উনি বড় চিকিৎসক ছিলেন, বা অন্যান্য যারা ছিল, যে দার্শনিক মানেই হচ্ছে যে যারা বিভ্রান্ত, তাহলে ইসলামে আর বাকি কি থাকলো? বাস্তবতা তো এরকম না। আসলে তারা এই ২-৩ জনের নাম, যাদের নাম আসে, এর বাইরে মুসলিম ইতিহাসে শত, শত বছরের দার্শনিকরা যারা ছিলেন, চিকিৎসক যারা ছিলেন এবং জ্ঞানের অন্যান্য শাস্ত্রে যারা পণ্ডিত ছিলেন, তারা তো
নিজের ঈমান, আকীদা, নিজের আদর্শ এটাকে সুরক্ষিত রেখেই তারা অন্যান্য ধর্ম বা অন্যান্য জাতির দ্বারা উপকৃত হয়েছেন। যে ইবনে খালদুনের কথা বলা যেতে পারে, ইবনুন নাফিসের কথা বলা যেতে পারে। এরকম অভাব নেই। শত, শত আ মুসলিম বিজ্ঞানীরা রয়েছেন যারা ছিলেন। তারা অন্যান্য জাতির মাধ্যমে, অন্যান্য জ্ঞানের মাধ্যমে উপকৃত হয়েছেন এবং এটা ইসলামে স্বীকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও স্বীকৃত। কারণ ইসলামী তুরাসের ক্ষেত্রে বলা হয় যে, আল হিকমাতু যাল্লাতুল মুমিন, যে হিকমত হচ্ছে এটা মুমিনের হারিয়ে যাওয়া সম্পদ। কারণ এটা হিকমতের উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং যে কোনো জাতির কাছেই এই হিকমত থাকুক, এগুলো মুসলমানেরই সম্পদ। ইসলাম মুসলমানরা সেটা গ্রহণ করবে। ফলে এটা কখনোই নিষিদ্ধ ছিল না। উলামায়ে কেরাম কখনোই নিষিদ্ধ করেন নাই। আজও নিষিদ্ধ না, আগেও নিষিদ্ধ ছিল না। এবং এটাকে কল্যাণকর যতক্ষণ পর্যন্ত থাকে এবং এই অকল্যাণের যা কিছু না থাকে ততক্ষণ পর্যন্ত অন্যান্য এটা বর্তমান যুগের জন্য আমরা আধুনিক জ্ঞান বিজ্ঞানে যেই কোন জিনিসগুলো কিভাবে গ্রহণ করব, সেটার জন্য আমাদের প্রতিষ্ঠিত মেথোডোলজি অলরেডি আছে। অলরেডি আছে। হুম, হুম। জি। আচ্ছা। একটা সভ্যতার জীবন্ততা, এটা একটা যে জীবন্ত সভ্যতা, এটার একটা লক্ষণ হচ্ছে যে এটা নিজের ভিতর থেকে প্রশ্ন তুলতে পারে এবং এটা মতভিন্নতাকে ধারণ করতে পারে, ইখতিলাফকে ধারণ করতে পারে। তো মুসলিম ঐতিহ্যে এই যে আভ্যন্তরীণ পর্যালোচনা সংস্কৃতিটা কেমন ছিল এবং এটা কখন স্তিমিত হয়ে আসলো এবং এটা কখন সেটা একটা সাংঘর্ষিক পর্যায়ে চলে গেল? এই বিষয়টি যদি আমাদেরকে একটু আলোকপাত করতেন বা এই আদবুল ইখতিলাফটা কেমন ছিল? এটা যদি আমাদেরকে একটু আলোকপাত করতেন এই বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দ্বীন শিখেছেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল প্রশ্ন, সকল আপত্তি সবকিছুর ঊর্ধ্বে। কারণ তিনি সাহেবুল ওয়াহী, তার কাছ থেকে দ্বীন গ্রহণ করছেন মানুষ। তারপরেও আমরা দেখি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা কিন্তু বিভিন্ন সময় আল্লাহর রাসূলকেও প্রশ্ন করেছেন। আমি বোঝাতে চাচ্ছি যে প্রশ্নের যে সংস্কৃতিটা, এটা ইসলামের ১ম থেকেই ছিল। আমি যদি কয়েকটা উদ্ধৃতি দেই, যেমন হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আসলেন হুদাইবিয়াতে, তখন কাফেররা তাদেরকে ঢুকতে দিল না। তখন তিনি চলে যাচ্ছিলেন বা চলে যাওয়ার সিদ্ধান্ত হলো। তিনি তাদের সঙ্গে সন্ধি করলেন মুসলমানদের কল্যাণের কথা বিবেচনা করে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুম সহ অনেক সাহাবীরা কিন্তু মানতে চাচ্ছিলেন না বা তাদের মনের ভিতরে একটা আ উম খচখচানি ছিল যে আমরা এতদূর আসলাম, কেন চলে যাব? বরং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তো স্পষ্টভাবেই বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের ভিতরে যারা মারা যাবে তারা কি জান্নাতি না? তাদের যে মৃতরা তারা কি জাহান্নামী না? তাহলে আমরা কেন দ্বীনের ক্ষেত্রে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিন নার? ক্বালা বালা। ক্বালা ফাফিমা নু'তি আদ-দানিয়াতা ফি দীনিনা? তাহলে দ্বীনের ক্ষেত্রে আমরা কেন অপমান মেনে নিব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে বলেছিলেন যে, ওমর ইবনুল খাত্তাব, যে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত, ওহী, এবং এটা আমাদের জন্য অপমানকর না, বরং ভালো হবে, ফাতহ হবে। এটা আমাদের জন্য বিজয়ের কারণ হবে এবং এটাই ছিল। বরং তিনি শেষে বলেছিলেন যে, "এইটাই কি বিজয়?" তার কাছে কিন্তু কারণ বাহ্যিক চোখে দেখা যাচ্ছিল না যে এটা কিভাবে বিজয় হয়। এর চেয়ে চূড়ান্ত পরাজয় তো আর কিছু হতে পারে না বাহ্যত। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছিল যে আসলে এটাই বিজয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ফলে প্রশ্ন কিন্তু ছিল। একইভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি হাদিসের উদ্ধৃতি দেয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নুকিশা উযযিবা, যে কিয়ামতের দিন যার আমলনামার ব্যাপারে যাকে প্রশ্ন করা হবে, তাকে আযাব দেওয়া হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন নাই যে ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা? আল্লাহ তাআলা তো এটা বলেছেন। তাহলে হিসাব তো সহজ হবে, তাকে কেন শাস্তি দেওয়া হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওটা হচ্ছে আরদ, উপস্থাপন, মুনাকাশা না। কারণ যাকে মুনাকাশা করা হবে তাকে শাস্তি দেওয়া হবে। একইভাবে হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহুর একটি উদ্ধৃতি দেয়া যায় যে বদর যুদ্ধের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জায়গা নির্বাচন করেছিলেন, তখন তিনি এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহর পক্ষ থেকে ওহী নাকি এটা আপনার সিদ্ধান্ত? যদি আপনার সিদ্ধান্ত হয় তাহলে কোনো কথা নেই। আর যদি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয় তাহলে কোনো কথা নাই। আর যদি আপনার সিদ্ধান্ত হয় তাহলে এই জায়গা না, আমরা অন্য জায়গায় যাব। খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাতফানের কিছু নেতাদের সঙ্গে সন্ধি করতে রাজি হইলেন। কারণ সমস্ত আরব সব মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মদিনায় অবরোধ করল। তখন তিনি গাতফানের কিছু নেতাদের সঙ্গে সিদ্ধান্ত নিলেন যে মদিনার ১/৩ খেজুর তাদেরকে দিয়ে দেওয়া হবে। তো মদিনার নেতৃস্থানীয় যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন উবাদাকে ডাকলেন। ডেকে বললেন যে, এই আমি সিদ্ধান্ত নিয়েছি। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা যদি আপনার সিদ্ধান্ত হয়, আপনি যদি চিন্তা করেন, তাহলে আমাদের কিছু কথা আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "হ্যাঁ, আমি তোমাদের জন্যই চিন্তা করেছি। কারণ চতুর্দিক থেকে তারা এসছে। তো এখন যাতে করে তাদের কারণ তারা যদি চলে যায়, গাতফানের লোকজন চলে যায়, অন্যান্য সম্প্রদায় চলে যায়, তাহলে কুরাইশরা দুর্বল হয়ে যাবে। তারা কিছু মুসলমানদেরকে করতে পারবে না। তো এইজন্য আমি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি।" তখন তারা বললেন বিনয়ের সঙ্গে যে, "ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করেছি। এই দ্বীনের উপর বিশ্বাস করেছি। আমরা তো জাহিলি যুগেই তাদের সঙ্গে এই ধরনের প্রস্তাবে রাজি হইতাম না। তাহলে ইসলাম গ্রহণের পরে আমরা কেন রাজি হব? আমরা মদিনা থেকে তাদেরকে কিচ্ছু দেব না।" তো দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল ওয়াহী, তিনি বলেছেন, তিনি বলা মাত্রই তারা মাথা পেতে নিতেন। কিন্তু তারপরেও কিন্তু তারা প্রশ্ন করতেন। এটা আমাদেরকে শিখায় যে ইসলামী সভ্যতা কখনো চোখ বন্ধ করে, আমরা যদিও অনুসরণের কথা বলি, আত্মসমর্পণের কথা বলি, কিন্তু এটা অযৌক্তিক বা চোখ বন্ধ করে আত্মসমর্পণ না। বরং এখানে প্রশ্নের সুযোগ একেবারে প্রথম দিন থেকেই ছিল। সালাফে সালেহিন রাদিয়াল্লাহু আনহুমদের জীবনে যদি আমরা দেখি, সেখানে আরো বেশি দেখতে পাই। হানাফি মাযহাবের কথা উদাহরণত ধরি। ওখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু একাই হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা না। তার ছাত্ররা ছিলেন, তাদের একটা বোর্ড ছিল এবং আমরা জানি যে সাহিবাইন ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি প্রায় বলা হয় যে ২/৩ মাসআলাতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে দ্বিমত করেছেন বা মুনাকাশা করেছেন। এই মুনাকাশা করার পরে একটা সিদ্ধান্ত আসতো। এই সিদ্ধান্ত সাহিবাইনদের মতের উপরও হতে পারত, ইমাম আবু হানিফার মতের উপরও হতে পারত। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে, কোরআনের ব্যাপারে আমি ইমাম আবু হানিফার সঙ্গে ৬ মাস মুনাকাশা করেছি। তো ফলে ৬টা মাস একটা মাসালা নিয়ে তারা কথা বলতেছেন। অনেক সময় ১ দিন, ২ দিন, ৩ দিন পর্যন্ত তাদের সময় লেগে যেত। ফলে প্রশ্নের যে সংস্কৃতিটা, এন বোঝাপড়া, এটা ইসলামের সভ্যতায়, ইসলামের মুসলমানদের ভিতরে প্রত্যেকটা যুগে ছিল। প্রথমত ইখতিলাফ যে মতানৈক্যের বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ এটা পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারংবার বলেছেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে তাদের সবাইকে এক করে দিতেন। তো তারা ইখতিলাফ করত না। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন যে তারা ইখতিলাফ করুক। ফলে এর সৃষ্টির ভিতরে যে মতানৈক্য, এটা তো আসলে ছিলই, যুগে, যুগে থাকবেই। মুসলমানদের ভিতরেও তৈরি হয়েছে মতানৈক্যটা। তো এই মতানৈক্য, ইখতিলাফ যেটা, এটা কিন্তু সর্বতোভাবে নিন্দনীয় না। বরং কিছু আছে ইখতিলাফ মাহমুদ, যেটা ইতিবাচক বা প্রশংসনীয় মতপার্থক্য। আর যেটা আছে নিন্দনীয় মতপার্থক্য। অমুসলিমদের সঙ্গে মুসলমানদের বিরোধ, ইসলাম এবং কুফরের যে মতপার্থক্য, এটা তো চূড়ান্ত এবং হওয়ার মতোই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ। আল্লাহ তাআলার নীতি, আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে এই নীতি তৈরি করে দিয়েছেন। সুতরাং মতানৈক্য তো হবেই। এই জায়গাতে এক করতে চাওয়া, এটা তো ইসলামের আদর্শ বিরুদ্ধ। ফলে আমাদেরকে, প্রত্যেক মুসলমানকে মানতে হবে যে ইসলামই একমাত্র সত্য। অন্যান্য ধর্ম মিথ্যা। সকল যত পথ তত মত, বা প্রত্যেকটা ধর্মই একই স্রষ্টার দিকে নিয়ে যাবে, একই গন্তব্যের দিকে নিয়ে যাবে, কোনো মুসলমান তো এমন বিশ্বাস করতে পারে না। ফলে মতানৈক্য থাকবে। এই জায়গায় মতানৈক্যটা অপরিহার্য অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের। কিছু মতপার্থক্য আছে, যেমন আকীদার ক্ষেত্রে। আকীদার অভ্যন্তরীণ কিছু মতপার্থক্য আছে। উসুলের ক্ষেত্রে মতপার্থক্য, ফুরুয়ায়ের ক্ষেত্রে মতপার্থক্য। আমি একটু আগে বলেছি যে ইখতিলাফটা কখনো ইখতিলাফ মাহমুদ, প্রশংসনীয়, আবার কখনো মাযমুম, নিন্দনীয়। তো কখন প্রশংসনীয়, কখন নিন্দনীয়? আকীদার ক্ষেত্রে, আকীদার উসুলের ক্ষেত্রে যে মতপার্থক্য, এটা নিন্দনীয় মতপার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিনের কে নিয়ে মতপার্থক্য, নবীদেরকে নিয়ে মতপার্থক্য করা, অথবা ইসলামের যে উসুল নিয়ে, তাকদীর নিয়ে মতপার্থক্য, যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের শেষ যুগে তৈরি হয়েছিল। খারিজিদের সঙ্গে সাহাবায়ে কেরামের মতপার্থক্য, এগুলো নিন্দনীয় মতপার্থক্য ছিল। তারা নিন্দাযোগ্য, যারা এই মতপার্থক্যগুলো করেছে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পথ থেকে বের হয়ে গিয়েছে। ফলে এই মতপার্থক্যগুলো নিন্দনীয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তখন তাদেরকে ফিরানোর জন্য, সালাফে সালেহিন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছেন। কিন্তু কিছু মতপার্থক্য আছে যেটা নিন্দনীয় না। আল ইখতিলাফুস সায়েগ বলা হয়। অর্থাৎ বৈধ মতপার্থক্য, যেখানে মতপার্থক্য হইতে পারে। ওটা হচ্ছে আল ইখতিলাফ ফিল ফুরুআত আল ফিকহিয়া। ফিকহের শাখাগত বিষয়গুলোতে মতপার্থক্য। এটা ইসলামের ইতিহাসের শুরু থেকে কখনোই নিন্দনীয় ছিল না। বরং একেবারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের যুগ থেকেই ছিল। একটি উদাহরণ আমাদের সবার সামনেই আছে। বনু কুরাইজার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম ইল্লা ফি বনি কুরাইযা। বনু কুরাইজাতে গিয়ে সালাত আদায় করতে। সাহাবায়ে কেরাম ২ ভাবে বুঝেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের কাউকেই কিন্তু নিন্দা করেননি। বরং দুটোকেই স্বীকৃতি দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুদের ভিতরে বিভিন্ন মাসআলায় মতপার্থক্য ছিল। উলামায়ে কেরাম লিখেছেন যে শতাধিক মাসআলায় তাদের মাঝে মতপার্থক্য ছিল। কিন্তু তার সত্ত্বেও ইবনে মাসউদ বলতেন যে মা রাআইতু আহাদান আ'লামা বিদ-দীন মিন ওমর। ওমরের চেয়ে দিন সম্পর্কে বেশি জানেন এরকম কাউকে আমি জানি না।
এবং এই মতপার্থক্য আমাদের ফিকহি যে মাযহাবগুলো আছে, মাযহাবগুলোর ভিতরেও স্বীকৃতি ছিল। আমি একটু আগে বলেছি যে হানাফি ফিকহ সাহেবাইন আবু হানিফা তার ছাত্রদের সঙ্গে কিভাবে মতপার্থক্য করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আব্বাসি খলিফা, এই খলিফা মনসুর অথবা রশিদ, হারুনুর রশিদ প্রস্তাব করেছিলেন যে আপনার যে মুয়াত্তা আছে, এই মুয়াত্তাকে মুসলিম বিশ্বের জন্য সংবিধান স্বরূপ বানিয়ে দেই। এটাই একমাত্র সংবিধান হবে, মুসলমানরা শুধু এটাই মেনে চলবে, এটাতেই যা আছে। তাহলে আর মুসলমানদের ভিতরে মতপার্থক্য থাকবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কিন্তু সেটা মানেন নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মুসলমানরা তাদের হাদিস বর্ণনা করেছেন। মুসলমানরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের বক্তব্যগুলো সংরক্ষণ করেছেন এবং তারা এই দিনকে মানার জন্য তাদের যে পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো অনুসরণ করেছেন। আমরা এখন বিশেষ একটা পদ্ধতি মুসলমানদের উপর চাপিয়ে দিতে পারি না। তো ইমাম মালিক যদি চাইতেন তখন বলতেন যে সমস্ত মাযহাব তাহলে বিলুপ্ত করে দেন। একমাত্র আমার যে মাযহাব মুয়াত্তার উপর প্রতিষ্ঠিত, এই মাযহাবটাই থাকুক। এটা কিন্তু উনি চান নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে রুআফ যেটা অর্থাৎ নাক থেকে রক্ত বের হয়, এই নাক থেকে রক্ত বের হলে ওযু করা লাগবে কিনা? তখন তিনি বললেন যে হ্যাঁ, ওযু করা লাগবে। তার মতে এটা ওযু ভেঙে যায়। তখন তাকে বলা হলো যে তাহলে ইমাম যদি ওযু করে, ইমামের যদি নাক থেকে রক্ত বের হয় এবং সে যদি ওযু না করে, তাহলে তার পিছনে আপনি সালাত আদায় করবেন কিনা? তখন তিনি, কারণ এটা উনি বুঝছেন যে কেন বলা হলো। কারণ উনি যাদের পিছনে নামাজ পড়তেন, তারা মনে করতেন যে এই নাক থেকে র- রক্ত বের হলে ওযু ভাঙে না। তাহলে যারা মনে করে যে নাক থেকে রক্ত বের হলে ওযু ভাঙে না, আপনি তাদের পিছনে নামাজ পড়ছেন। আপনার মতে তো ওযু ভেঙে যাচ্ছে। তাহলে তো আপনার নামাজ হয় না। তখন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ব্যাপারে বর্ণনা হয় যে উনি অত্যন্ত রেগে গেলেন এবং রেগে গিয়ে বললেন, সুবহানাল্লাহ, উসল্লি খালফা মিথলি সাঈদ ইবনে মুসাইয়িব ওয়া মিথল মালিক ইবনে আনাস ওয়ালা আরা সালাতা খালফাহুম। যে এই সমস্ত মানুষদের পিছনে আমি নামাজ পড়ি, তাহলে আমি কি মনে করব যে তাদের নামাজ হয় না বা তাদের পেছনে নামাজ সহিহ হবে না? এটা কি আমি মনে করতে পারি? এই ছিল তাদের ইখতিলাফ। শাফি রহমতুল্লাহ আলাই হানাফিদের সঙ্গে তার কত মত পার্থক্য ছিল। বরং ফিকহের ক্ষেত্রে, ইখতিলাফের ক্ষেত্রে হানাফি এবং শাফিঈয়্যাত বলা চলে যে দুই মেরুতে। এরপরও শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে প্রশংসা সুলভ কথা বলেছেন যে সমস্ত মানুষ ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফার উপর নির্ভরশীল। তো এই যে তাদের ভিতরে মতপার্থক্যগুলো সম্মানের সঙ্গে, একই সঙ্গে মতপার্থক্য থাকার পরেও তাদের একজন আরেকজনের পেছনে সালাত আদায় করা, একজন আরেকজনকে ধারণ করা, একজন আরেকজনকে ভালোবাসা, এই জিনিসটা তাদের ভিতরে ছিল এবং যুগে যুগে মুসলমানদের ভিতরে এই জিনিসটা ছিল। পরবর্তীতে মূলত মুসলমানদের ভিতরে যখন জুমুত চলে আসে, স্থবিরতা নেমে আসে, তখন মুসলমানরা এই সংস্কৃতি থেকে বের হয়ে আসে। তখন তাদের ভিতরে দেখা যায় যে নানান ধরনের মতপার্থক্য দেখা যায়। এমনকি কাবা ঘরের ভিতরে মুসলমানদের মেহরাবগুলো আলাদা হয়ে যায়। ৪ টা মেহরাব গড়ে ওঠে। যদিও এটার ভিত্তি ছিল ইতিবাচক, কিন্তু ওইখান থেকে তাদের পরিণতি এই পর্যায়ে গিয়ে দাঁড়ায়। মুসলমানদের ভিতরে একজন এমন ফতোয়া আসে যে একজন আরেকজনের পেছনে সালাত আদায় করা যাবে না। একজন আরেকজনের মেয়ে বিবাহ করতে পারবে না। তাকফিরের পর্যায়ে চলে যায়। তো এগুলো তো আমাদের সালাফের তুরাস না। আমরা যে তুরাসের কথা বারবার বলি, আমাদের সালাফের উত্তরাধিকার না। আমাদের দিন মানাকে, যেটাকে আমরা ফিকহ বলি, এই ফিকহি ইখতিলাফকে এই পর্যায়ে নিয়ে যাওয়া, এটা মূলত ইখতিলাফ থেকে ইফতিরাকের পর্যায়ে চলে যাওয়া, বিচ্ছিন্নতার পর্যায়ে চলে যাওয়া। ইখতিলাফটা হচ্ছে সায়েক মাহমুদ, প্রশংসনীয় এই জায়গায়, রহমত, ওলামায়ে কেরাম রহমত লিখেছেন এই জায়গাতে। কিন্তু আমরা পরবর্তীরা যেটা করেছে, এই ফিকহ মানার নামে, ইমামদের মানার নামে জুমুদের মধ্য দিয়ে তারা যেটা করেছে, এটা ইফতিরাক ছিল, এটা বিচ্ছিন্নতা ছিল এবং এটা মাযমুম, এটা নিন্দনীয়। তো আজকে মুসলমানদেরকে এই বিবেচনাটা করতে হবে যে আমরা যেটা করছি, এটা কি ওই ইখতিলাফুস সায়েগ নাকি ইফতিরাক? যদি ইখতিলাফুস সায়েগের পর্যায়ে রাখি, তাহলে আমাদের ভ্রাতৃত্ববোধ থাকবে এই মতপার্থক্যের ক্ষেত্রে। আর যদি এটাকে আমরা বিচ্ছিন্নতার পর্যায়ে নিয়ে যাই, আমাদের মসজিদগুলো আলাদা হয়ে যায়, আমাদের আম সম্পর্ক বিচ্ছিন্ন হয়, কবরস্থান আলাদা হয়ে যায়, তাহলে আমরা ওই ফুকাহাদের পথে, সাহাবায়ে কেরামের পথে, সালাফের পথে নাই। তাহলে আমরা এই ইফতিরাক, মাযমুম যেটা, নিন্দনীয় মতপার্থক্য, বিচ্ছিন্নতা, ওটার দিকে চলে যাচ্ছি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। একটা ইখতিলাফ হচ্ছে আকীদার যে ইখতিলাফটা। এটা নিয়ে আমাদের সমাজে এখন প্রচুর কথাবার্তা হয়। তো আকীদার ইখতিলাফটা কিন্তু এটাও আ সব সকল প্রকারের ইখতিলাফ এক পর্যায়ের না। আকীদার যে উসুলের যে ইখতিলাফগুলো, এটা মাযমুম, নিন্দনীয় এবং সেই ক্ষেত্রে উম্মতের এক হওয়ার কোনো সুযোগ নেই। ইসলাম বহির্ভূত যে সমস্ত ফিরকাগুলো আছে, যেমন আজকের কাদিয়ানী ফিরকা, রাফেজি, ১২ ইমামপন্থী যারা,
শিয়া বলে হিসেবে সাধারণত আমাদের সমাজে প্রচলিত। এরপরে কবর পূজায় লিপ্ত যে সমস্ত ফেরকাগুলো আছে, ভ্রান্ত ফিরকা, বাতিনি, ইসমাইলি, অন্যান্য সম্প্রদায়গুলো। তো তাদের সঙ্গে আকীদার ঐক্য বা ঈমানের ভিত্তিতে, কালিমার ভিত্তিতে ঐক্য, এগুলো করার কথাও আমরা অনেক সময় শুনি। তো যারা কালিমাই মানে না, তাদের সঙ্গে তো আর কালিমার ঐক্য হয় না। ফলে এই যে ইখতিলাফটা, এটা নিন্দনীয়, তারা নিন্দাযোগ্য, এবং এই জায়গায় তাদের সঙ্গে ইখতিলাফটা হবেই, এবং এটাকে এক করা, এই জায়গাতেও একমত হওয়া বা এগুলোকে পাশে সরিয়ে রেখে তাদের সঙ্গে একমত হওয়ার উপায় নেই। কারণ এগুলো পাশে সরিয়ে রাখার বিষয় না। এগুলো আমাদের ঈমানের মৌলিক বিষয়। এটা হচ্ছে আকীদার এক রকমের ইখতিলাফ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার, যাতে করে আকীদার সকল পর্যায়ের ইখতিলাফকে আমরা একরকম না মনে করি। বিশেষ করে আকীদার নামটা শুনলে আমরা অনেক মনে করি যে আকীদা হচ্ছে ঈমান, আকীদার বিষয়। এটা আমাদের মৌলিক বিষয়, বিশ্বাসের বিষয়। এই জায়গায় কোনো ছাড় দিব না। অনেককে বলতে শোনা যায়। কথা বাস্তব যে আমরা এই জায়গাতে ছাড় দিব না। কিন্তু কোন পর্যায়ে এই মাসআলাটা, সেটা আমাদের দেখার বিষয়। খতমে নবুওয়াতের মাসআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি যে শেষ নবী, এই মাসআলা, এই জায়গায় তো আমাদের ছাড় দেওয়ার সুযোগ নেই। ফলে এই জায়গায় যারা এই আকীদার বিরোধিতা করবে তারা কাফের, এবং তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তাদের থেকে মুক্ত। কিন্তু আকীদার যে মাসআলাগুলো এই পর্যায়ের না, বরং যেগুলোকে আমরা বলা হয় যে ফুরুআত আকাদিয়াহ, উসুল না, উসুলুদ্দিন না, সেই মাসআলাগুলোকে এই পর্যায়ে রাখার সুযোগ নেই। এই এই সমস্ত বিষয়ে মতপার্থক্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমদের বিষয়ে মাঝেও ছিল। কাউকে বলতে শোনা যায় যে সাহাবাদের ভিতরে আকীদা নিয়ে কোনো মতপার্থক্য ছিল না। ব্যাপারটা এক বাক্যে সত্য না। সাহাবা একরাম মৌলিক কোনো বিষয়ে মতপার্থক্য করেননি। কিন্তু আকীদার সূক্ষ্ম এবং নানান শাখাগত বিষয়ে মতপার্থক্য করেছেন। যারা মুতাখাসসিস এই বিষয়ে অভিজ্ঞ তারা জানেন। সালাফে সালেহিনদের ভিতরেও আকীদার বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল। ফলে এই মতপার্থক্য, এটাকে যদি ইখতিলাফুত তানাওউ পর্যায়ে রাখা যায়, বৈচিত্র্যের মাঝে রাখা যায়, যে কোরআন এবং সুন্নাহকে বোঝার ক্ষেত্রে, কোরআন এবং সুন্নাহকে তাহকিম করার ক্ষেত্রে, অর্থাৎ এটাই যে আমাদের উৎস এবং এটার দিকেই আমাদের ফিরে যেতে হবে, এই ব্যাপারে সবাই একমত। আল্লাহ রাব্বুল আলামিনকে তানজিহ, তাকে সৃষ্টির সকল সাদৃশ্য থেকে, সৃষ্টির যেই গুণাবলী আছে যেগুলো তার জন্য উপযোগী না, এই ক্ষেত্রে তিনি পবিত্র, এগুলো সবকিছু থেকে পবিত্র, এই উদ্দেশ্য যদি এটা থাকে, এরপর যদি বিভিন্ন জায়গা ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন নসকে, শরিয়তের বিভিন্ন বক্তব্যকে বোঝার ক্ষেত্রে কিছু মতপার্থক্য হয়ে যায়, যেটা সালাফের যে মানহাজ, সালাফের যে প্রকৃত পথ, এই পথ থেকে, পথের বিপরীত না হয়, ততক্ষণ পর্যন্ত এই মতপার্থক্য, আকীদার ক্ষেত্রে ওই ধরনের মতপার্থক্য স্বীকৃত। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের কথা যদি আমরা বলি, এটা যদি তাশবীহ এবং তাজসীমের পর্যায়ে না যায়, কেউ যদি বলে যে আমি সিফাতকে ইসবাত করব, সিফাত যেভাবে আছে এভাবে বাহ্যিকভাবে যে অর্থটা ধারণ করে আমি সেই অর্থটা মেনে নেব, এটা যদি তাশবীহ এবং তাজসীমের পর্যায়ে না যায়, অসুবিধা নেই। কেউ যদি এই সিফাতটাকে অন্যভাবে বুঝতে চায়, সিফাতের ক্ষেত্রে বিশেষ করে তাফউয়িদ এবং তাউয়িলের যে মাসলাক আছে, উলামায়ে কেরাম যারা, আমি তো মনে করি যে এই বিষয়টা একটা সাধারণ মানুষের জন্য না। সাধারণ মানুষের জন্য এই বিষয়ে প্রবেশ করাই উচিত না। ফলে এই বিষয়ে উলামায়ে কেরামের যে মতপার্থক্য, কেউ যদি ওই মাসলাক ধারণ করে এবং এটা যদি তাতিলের পর্যায়ে না যায়, আল্লাহ তাআলার সিফাতগুলোকে অস্বীকারের পর্যায়ে না যায়, অসুবিধা নেই। কেউ যদি মনে করে যে সালাফে সালিহিনের যে মানহাজ ছিল, ওই মানহাজকে আমরা ইসবাত অথবা তাফউয়িদ যেই নামেই ব্যাখ্যা করি না কেন, এটার চূড়ান্ত হাকিকত, গভীর যে মর্ম আল্লাহ তাআলা নিজের সম্পর্কে যা বলেছেন, এটা আসলে তার কাছেই সঁপে দিতে হয়। তাহলে এই জায়গাতে ইফতিরাক, বিচ্ছিন্নতা তৈরি করা, একদল আরেক দলকে তাফসীক এবং তাবদিয়া করা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ করে দেওয়া, এটা এই পর্যায়ের ইখতিলাফ না। কিন্তু উম্মত দেখা যাচ্ছে যে যুগে যুগে এই ধরনের ইফতিরাকের ভিতরে নিমজ্জিত হয়েছে। আজও আমরা দেখছি। এই ক্ষেত্রে সাধারণ মুসলমানদের করণীয় হলো যে কিছু বিষয় আলেমদের জন্য ছেড়ে দেওয়া। ইসলামের সবকিছু তো আর সাধারণ মানুষের জন্য না। এটা তাদের বাউন্ডারি সেট করা এখানে। এটা তাদের সীমাবদ্ধতার মানে তাদের যে আলী রাদিয়াল্লাহু আনহু সহ আমাদের সালাফের বিভিন্ন বক্তব্য আছে যে হাদ্দিসুন নাসা বিমা ইয়াকিলুন, মানুষ যতটুকু বুঝে ততটুকু বলো। তোমরা কি চাও যে আল্লাহ এবং আল্লাহর রাসূল মিথ্যাবাদী সাব্যস্ত হন? এটা তো কেউই চায় না। ফলে এটা তো সাধারণ মানুষের জায়গা না। সাধারণ মানুষের জায়গা হচ্ছে তাদের যেই দৈনন্দিন যে ঈমানের যে উসুলুদ্দিন, মৌলিক বিষয়গুলো, এবং তাদের যে ইবাদতের মৌলিক বিষয়গুলো, এগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকা, এবং এই যে বিতর্কগুলো যেগুলো নিছক ইলমি বিতর্ক, এটা আলেমদের জন্য সঁপে দেওয়া। ফলে এই জায়গাটা, যেগুলো ফুরুয়াই বিষয়, ফুরুয়াই ইখতিলাফকে ফুরুয়ের
পর্যায়ে রাখা, ইখতিলাফের পর্যায়ে রাখা। এটাকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে না যাওয়া। কারণ এই দরজা খোলা হলে এটা কিয়ামত পর্যন্ত আর বন্ধ হবে না। আচ্ছা, জাযাকাল্লাহ। আমাদের সময় স্বল্পতা। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো আমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সংক্ষেপে টাচ করে যাব। আ বর্তমান মুসলিম বিশ্বে তুরাসের প্রধান ধারাগুলো কি, কি? যেমন আরব বিশ্ব, তুরস্ক, ভারত উপমহাদেশে এই ধর্মীয় ঐতিহ্য কিভাবে ভিন্নভাবে বিকশিত হয়েছে? বর্তমান বিশ্বে তুরাসের যে ধারাগুলো, আসলে যখন আমরা তুরাসের কথা বলি তখন তো সাধারণত ওখানে যেটা আমি সামনে হয়তো আলোচনা আসবে যে নতুন কিছু করা যায় কিনা। এর বাইরে সাধারণত আমরা যখন ধারাগুলো বলি তখন ধারাগুলো সাধারণত প্রাচীনই থাকে। অনেক বেশি প্রাচীন বা কম প্রাচীন। ফলে যদি আরব বিশ্বের কথা আসে তো আরব বিশ্বে প্রায় ইসলামের শুরু থেকেই মাযহাবের প্রচলন ছিল। আম মালিকি, হাম্বলি, শাফিঈ এবং হানাফিও। এরপরে পরবর্তীতে মাযহাবের বাইরেও সেখানে দেখা যাচ্ছে যে একটা ধারার বহিঃপ্রকাশ ঘটে, যেটা ১ম যুগে জাহেরি মতাদর্শ নামে বা আল মাযহাব আয-যাহিরি নামে প্রসিদ্ধ ছিল। পরবর্তীতে উলামায়ে কেরামের নিজস্ব যার মাযহাব ছিল। কিন্তু ওগুলো থাকেনি। ৪ মাযহাবের বাইরে অন্যান্য মাযহাবগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার নিজস্ব মাযহাব ছিল, আমলের পদ্ধতি ছিল। কিন্তু সেগুলোর কেউ অনুসরণ করেনি। কিন্তু আরব বিশ্বে বা সাধারণত আরব বিশ্বের সঙ্গে যেই আফ্রিকা বা আল মাগরিব যেগুলো যুক্ত, সেগুলোতে সাধারণত ৪ মাযহাবই রয়ে গিয়েছে। ৪ মাযহাবের বাইরে মূলত যেটা আমাদের সময়ে সালাফিয়াত নামে আমরা চিনি, ওই সালাফিয়াত রয়েছে বিশেষ করে আ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি এটাকে ব্যাপকভাবে মজবুত করেন, শক্তিশালী করেন। যদিও তারও সালাফ আছে। তিনি মজবুত করেন। এর পরবর্তীতে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি তিনি এটাকে মোটামুটিভাবে মতাদর্শিকভাবে প্রতিষ্ঠিত করে যান। ফলে সালাফিয়াত এটা কিন্তু আরব বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনারবেও ছড়িয়ে পড়ে, কিন্তু আরবে এটার ব্যাপক প্রভাব রয়েছে। তো এরপরে এটা গেল আরবের প্রসঙ্গ। তুরস্কে সেখানেও সাধারণত হানাফি মাযহাবই ওখানে প্রভাবশালী এবং শক্তিশালী। হিন্দুস্তানের কথা যদি ধরি, হিন্দুস্তানেও হানাফি মাযহাব শক্তিশালী এবং যুগে শুরু থেকেই হানাফি মাযহাব এখানে শক্তিশালী ছিল। ফলে সারা পৃথিবীতে আমরা যখন তুরাসের ধারাগুলো নিয়ে আলোচনা করি, এখানে ৪ মাযহাব এবং ৪ মাযহাবের অনুসারীদেরকে সর্বপ্রথম রাখতে হবে। এরপরে যারা মাযহাবের বাইরে বা যারা মনে করেন যে ৪ মাযহাবের কে এড়িয়ে বা ৪ মাযহাবকে উতরে সরাসরি কোরআন এবং হাদিস মানার কথা যেটা বলা হয় আহলুল হাদিস বা সালাফি, এটাও কিন্তু একটা তুরাসের ধারা। এর বাইরেও কিন্তু তুরাসের ধারা রয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বাইরে। যেমন আম শিয়াদের তাদের কিন্তু নিজস্ব তুরাত আছে। তাদের হাদিসের কিতাব বুখারী এবং মুসলিম না, নিজস্ব হাদিসের কিতাব আছে। ফিকহের জন্য তাদের আলাদা কিতাব আছে। ইতিহাসের ক্ষেত্রে তাদের আলাদা কিতাব আছে। ইবাদীদের ফিরকাটা এটা খাওয়ারিজদেরই একটা ফিরকা ওমানে আছে। তো তাদেরও কিন্তু নিজস্ব ধারা আছে, নিজস্ব তুরাত আছে, প্রাচীন কিতাবাদি আছে। যাইদি যে ফিরকা শিয়াদের, এরা আকরাব ইলা সুন্নাহ, তাদেরও নিজস্ব তুরাত আছে। ইসমাইলি যে ফেরকা আছে, হিন্দুস্তানেও কিছু আছে এদেরও কিন্তু নিজস্ব তুরাস আছে। তো আমরা তুরাসের কথা যখন বলি তখন কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহ এবং সালাফে সালিহিনের মানহাজ নির্ভর তুরাসের কথা বলি। ফলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বহির্ভূত, তারা আমাদের আলোচনার বাইরে। কিন্তু মোটা দাগে আমাদের যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে তুরাসের ধারাগুলো, এগুলো কিন্তু এই মাযহাবের যে অনুসারীরা তারা এবং মাযহাবের বাইরে যারা সরাসরি কোরআন এবং হাদিস মানার কথা বলেন, আহলুস সুন্নাহ আ সালাফি এবং আহলুল হাদিস হিসেবে যারা পরিচিত তারা। এর বাইরেও কিন্তু উপমহাদেশে আরো ধারা আছে, যেমন সুন্নি কিছু ধারা আছে যারা নিজেদেরকে সুন্নি পরিচয় দেয়। যদিও ফিকহের ক্ষেত্রে তারা হানাফি, কিন্তু আকীদার ক্ষেত্রে বা বিভিন্ন আমলের ক্ষেত্রে তারা নিজস্ব একটা তুরাস তাদের আছে। যেখানে তারা বিভিন্ন আমল উলামায়ে কেরামের বক্তব্যগুলোকে তারা একত্র করে তাদের নিজস্ব একটা মানহাজ বা কর্মপদ্ধতি তারা গড়ে তুলেছে। ফলে এটা বিচিত্র আ কিছু ধারা রয়েছে মুসলমানদের ভিতরে, যেটা মাযহাব, লামাযহাব, তাসাউফকে কেন্দ্র করে তাদের বিভিন্ন ধারা রয়েছে। কিন্তু এই ধারাগুলো সার্বিকভাবে বা সামগ্রিকভাবে নিজস্ব তুরাস থাকলেও ওগুলোকে ব্যাখ্যা, তুরাস গ্রহণ এবং ব্যাখ্যার কেন্দ্রে কিন্তু সবাই একমত না। যেমন মাযহাবের অনুসারীরা তারা ৪ মাযহাব এবং এই মাযহাবের যে তুরাসগুলো যুগে সহস্র বছর ধরে বা তারও বেশি সময় ধরে যে উলামায়ে কেরামের যে বক্তব্যগুলো, ওই বক্তব্যগুলোকে তারা মানেন এবং দৈনন্দিন জীবনে কিন্তু সেগুলোকে তারা আমল করেন। কিন্তু মাযহাবকে এড়িয়ে যাওয়ার যে প্রবণতাটা বা এটা যারা করছেন, তো তারা কিন্তু এই পরবর্তী যে তুরাসটা আছে এটাকে কিন্তু বর্জন করছেন। তারা মূলত পূর্ববর্তীদের যে তুরাস মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম যারা সরাসরি সালাফে সালেহিন বা সরাসরি কিতাব এবং সুন্নাহ মানার কথা তারা বলছেন।
ফলে তাদেরও কিন্তু তুরাস আছে, কিন্তু তুরাসের ব্যাখ্যাটা অন্যরকম। এমন না যে এই কথা বলার সুযোগ নাই যে তারা তুরাসের বাইরে বা তাদের তুরাস থেকে বিচ্যুত, এরকম না। তাদেরও তুরাস আছে। কিন্তু তুরাস গ্রহণের পদ্ধতিটা তাদের ভিন্ন। একদল হচ্ছে যারা শুমুলিয়াত এবং ইস্তিআবের সঙ্গে তুরাসকে গ্রহণ করেন। আরেক দল হচ্ছেন যারা ইন্তেকা নির্বাচন করেন বা বাছাই করে তারা গ্রহণ করেন। আরেক দল আছে যারা তুরাসের সঙ্গে এটাকে বলা যায় যে ভেজাল তুরাস যারা, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে যারা গ্রহণ করেন, বিশেষ করে যারা বিদাতি সম্প্রদায়গুলো আছে, তারা দেখবেন যে ওলামায়ে কেরামের বক্তব্য দিয়েই দলিল দিচ্ছে। তাদের বিভিন্ন বিচ্যুত যে আমলগুলো, এগুলোর পক্ষে কিন্তু আলেমদের বক্তব্যই আছে। তো ইসলামের ১৪০০ বছরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আলেম এসছেন এবং প্রত্যেক আলেমেরই দেখা যায় যে কম বেশি বিচ্যুতি থাকতেই পারে। কোরআন এবং সুন্নাহর বাইরে তো কেউই ভুলের ঊর্ধ্বে না। ফলে আলেমদের বিচ্যুতিগুলো যদি একত্র করা হয় এবং এগুলোকে যদি মানা হয়, এটা কিন্তু একটা তুরাস দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু বিভ্রান্ত তুরাস। ফলে ওলামায়ে কেরাম বারবার বলেছেন, যদি আলেমদের জাল্লাতকে অনুসরণ করা হয় তাহলে এটা আর দিন থাকে না, এটা হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করা হয়, সুবিধাবাদী ইসলাম মানা হয়। ফলে যারা বিভ্রান্ত সম্প্রদায়গুলো, যারা যদিও তারা মনে করে যে আমাদের তুরাস আছে এবং তারা তাদের প্রত্যেকটা বিচ্যুতির পক্ষে শত শত গ্রন্থের রেফারেন্স দেয়, এগুলো আসলে সঠিক অর্থে তুরাস না। আবার মুসলিম বিশ্বে কিছু ধারা আছে যারা আসলেই তুরাসের বাইরে, যেগুলো সম্পর্কে হয়তো আমরা সামনে আমাদের আলোচনা আসবে। বিশেষ করে ইসলাহি এবং তাজদিদি ধারা, এই যে নতুনত্ব বা নতুন কিছু করা, নতুন কিছু সংস্কারমূলক যে ধারাগুলো তৈরি হয়েছে, যেমন মিশরে মোহাম্মদ আব্দু, জামালউদ্দিন আফগানি, তাদের যে ধারাটা, হিন্দুস্তানে এখানে সৈয়দ আহমদ খান, সৈয়দ আমির আলী, তাদের যে ধারাটা, এটা কিন্তু তুরাসের ধারা না, বরং খেলাফত তুরাস, অথবা আমি বলবো যে গায়রু তুরাসি, মুনাকিজ লিত তুরাস। আমাদের ওলামায়ে কেরামের যে তুরাসের যেই সহস্রাধিক বছর ধরে যে তুরাসি ধারা ছিল, ওই তুরাসের কিন্তু বাইরে এবং বিপরীতে তারা নিজস্ব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, দিনকে নিজেদের মতো করে বুঝেছেন। ফলে এই ধারাকে কিন্তু আর তুরাসের অন্তর্ভুক্ত ধারা বলা যায় না। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে গেছি আরকি যে, তুরাস কি স্থির একটা ঐতিহ্য নাকি ওলামায়ে কেরামের নতুন ওলামা ও নতুন চিন্তার অংশ হতে পারে? তো এবং এটা যদি হতে পারে বা নতুন চিন্তা যদি এখানে আসতে পারে তাহলে এটার মানদণ্ড কেমন হবে? এক্ষেত্রে আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই, বিভ্রান্ত হয়ে যাই, দ্বিধান্বিত হয়ে যাই। যেমন অনেকেই আসে বলতেছে যে, আমি তুরাসেরই অংশ। কিন্তু দেখা যাচ্ছে যে তার চিন্তাভাবনা আসলে সালাফে সালেহিনের যেই মোটা দাগে যে চিন্তার পরিধি ছিল সেটা থেকে বাইরে বা বিচ্যুত। তো এটা আসলে মানদণ্ডটা কি হবে? বা এটার এই ফাইন লাইনটা, সূক্ষ্ম যে রেখাটা আমরা কিভাবে ড্র করব? প্রথম কথা হলো যে তুরাস, আমরা শুরু থেকেই বলেছি যে তুরাস কোনো স্থির বস্তু না। এটা কোনো পুকুরের মতো নয়, বরং এটা নদীর মতো প্রবাহমান। তুরস্ককে সমৃদ্ধ করতে হয়। তুরস্কের পেছনে গবেষণা এবং নিজেদের পরিশ্রম করতে হয়। ফলে এটা সমৃদ্ধ হবেই, এটা বাড়বেই। গতিশীল একটা বিষয়। ফলে তুরাসের যে যুক্ত হওয়াটা, এটা হতেই থাকবে। এখন কথা হচ্ছে যে তাহলে কোনটা সঠিক তুরাস হিসাবে গণ্য হবে এবং এই তুরাসের যে স্বাভাবিক যে পরম্পরা হওয়া উচিত ছিল, স্বাভাবিক বিকাশ হওয়া উচিত ছিল, ওটাই ধরা হবে? নাকি এটাকে বিচ্যুতি এবং বিকৃতি ধরা হবে? এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জায়গাতে আমাদের কিছু মানদণ্ড আছে। ওই গুলোর আলোকে আমরা বিচার করব। যেটাকে আমরা তুরাসের ইমতিদাদ, তুরাসের বিকাশ এবং বিস্তৃতি হিসাবে ধরব, নাকি ইনহেরাফ, বিচ্যুতি হিসাবে ধরব। এই মানদণ্ডের সর্বপ্রথম মানদণ্ড হচ্ছে মারজাইয়াতুল ওয়াহি, ওহী নির্ভর কিনা। আমি যেই বক্তব্যগুলো দিচ্ছি বা যে দর্শন, যে মতামত আমি পেশ করছি, এটার ভিত্তি ওহী কিনা। যদি ওহী আমার ভিত্তি হয়, কোরআন এবং সুন্নাহর আলোকে এটা উত্তীর্ণ হয়, তাহলে সেটা তুরাসের অন্তর্ভুক্ত নিঃসন্দেহে। কথা হয়তো নতুন হতে পারে, কিন্তু এই নতুন কথা দেখা যায় কিতাব এবং সুন্নাহতে তার উসুল থাকবেই থাকবে। ফলে যদি কথার ভিত্তি আমার ওহী হয়, তাহলে সেটা তুরাসের অন্তর্ভুক্ত। আর যদি কথার ভিত্তি ওহী না হয়, তাহলে সেটা হাওয়া, প্রবৃত্তির অনুসরণের অন্তর্ভুক্ত। যেমন বর্তমান সময়ে মডার্নিস্ট যারা আছে, আকলানি যারা আছে, অতীতে তারা মু'তাজিলি বা বিভিন্ন নামে প্রচলিত ছিল। তো ওরা আজকে নতুন আসলেও, তাদের কথাবার্তা নতুন হলেও, তাদের উসুল কিন্তু পাওয়া যায় কিতাব এবং সুন্নাহতে না। হয়তো খারিজিদের কিতাবে অথবা মু'তাজিলিদের মতাদর্শে। ফলে মু'তাজিলারা যদি অতীতে তুরাস হিসাবে গণ্য না হয়, তাদের এখনো হবে না। ফলে তারা তুরাসের বাইরে। আরেকটা হচ্ছে ইত্তেসাল এবং সনদ। সনদ থাকা, ধারাবাহিকতা থাকা। আজকে আমরা যে মাযহাবের কথা বলছি, তাদের কিন্তু ধারাবাহিকতা আছে। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তারও ঊর্ধ্বে হাম্মাদ, ইব্রাহিম নখঈ, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মাযহাব, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব, শাফিঈ, মালিক, হাম্বল, আহমদ ইবনে হাম্বল, তাদের প্রত্যেকের কিন্তু সনদ আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলমানরা সেই সনদের উপর আমল করে যাচ্ছেন। আকীদার ক্ষেত্রেও কিন্তু এরকম মাযহাব বা ধারা আছে। আমরা জানি আকীদার প্রসিদ্ধ ধারাগুলো। ফলে
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে তুরাথের কথা আমরা বলছি, ধারাগুলোর কথা বলছি, এই প্রত্যেকটারই সনদ আছে। কিন্তু এর বাইরে আপনি যদি মুতাজিলাদের সনদ খুঁজতে যান, মুতাজিলাদের কিন্তু সনদ পাবেন না। তারা তাদের যে উস্তাদ বা যার মজলিসে বসতো, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মজলিসে বসতো, মজলিস থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন। ফলে তাদের আর সনদ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আজকে বিভ্রান্ত যে সমস্ত মতাদর্শ আছে ইসলামে প্রতিনিয়ত যেগুলো মুসলমানদের ভিতরে যুক্ত হচ্ছে, তাদের যদি সনদ খোঁজা হয়, হাদাসিয়ুন যারা আছে, আকলানিয়ুন যারা আছে, যারা ইসলাহের কথা বলে, তাজদীদের কথা বলে, তাদের সনদ খুঁজলে আর এই সনদ পাওয়া যায় না। তাদের বক্তব্যের সনদ থাকে না, নিজস্ব পরম্পরা থাকে না। ফলে সনদটা তুরাস গণ্য হবে কি হবে না এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে যে, যেই বক্তব্যগুলো আমাদের সামনে আসছে এগুলো উসুলের আলোকে হচ্ছে কিনা। আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে বক্তব্যগুলো উলামায়ে কেরাম যেগুলো দিচ্ছেন, সেগুলো উসুলুল ফিকহ, উসুলুল হাদিস এবং লুগার যে উসুল, এই উসুলগুলো মেনেই হচ্ছে। কিন্তু এর বিপরীতে বিভ্রান্ত লোকেরা তারা যেই বক্তব্যগুলো দিচ্ছেন, সেখানে উসুলের কোনো বালাই থাকছে না, উসুলের গুরুত্ব থাকছে না। তারা কোরআনকে নিজেদের মন মতো করে বোঝার চেষ্টা করছেন। অথবা অনেক সময় পশ্চিমা যে স্ট্যান্ডার্ড থাকে, পশ্চিমাদের যে জ্ঞান গবেষণার পদ্ধতি থাকে, ওগুলোকে ফলো করছে। একাডেমিক ধাঁচে ওইটাকে অনুসরণ করছে। তাহলে দেখা যাচ্ছে যে তার যে স্ট্যান্ডার্ড, তার যে মানহাজ, এটা ইসলামী থাকছে না, তুরাত থাকছে না, এটা পশ্চিমাদের অনুসরণ করছে। নামটা বা লেভেলটা ইসলামের দিচ্ছে। ফলে এটাকেও আমরা আর তুরাত যেমন গণ্য আমরা করতে দেখি পারি যে না। আধুনিকতাবাদী যাদের কথা বললেন, জি। তারা ইসলামী উৎসের নতুন ব্যাখ্যার দাবি করে। ইসলামে যে সোর্সেস অফ থাকে সেটা নতুন করে ব্যাখ্যার দাবি করে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই জায়গাতে আমাদের মুসলমানদের একটা জিনিস বুঝতে হবে যে ইসলাম পোপতন্ত্র বা রিজালউদ্দিন যেটা বলা হয়, এটা পশ্চিমা পরিভাষা। ধর্মের লোকজন ইসলাম এরকম কোনো কিছু স্বীকৃতি দেয় না। ইসলাম এ ধরনের পরিভাষা নেই। কোরআন এবং সুন্নাহ সবার জন্য উন্মুক্ত। যে কেউ গবেষণা করতে পারে। শর্ত হলো গবেষণার যোগ্যতা থাকতে হবে, আহলিয়া থাকতে হবে। সুতরাং যার কাছে এই আহলিয়া আছে, যোগ্যতা আছে, সেই ইসলামকে ব্যাখ্যা করতে পারবে। ফলে আমরা যদি প্রশ্ন করি যে ইসলামকে ব্যাখ্যার কর্তৃত্ব বা অধিকার কার আছে? আমরা বলব প্রত্যেক মুসলিমের যার ইসলামকে ব্যাখ্যা করার যোগ্যতা আছে এবং তিনি ব্যাখ্যার উপযুক্ত, তিনিই ব্যাখ্যা করতে পারবেন। এটার জন্য সুনির্দিষ্ট কোনো শর্ত অথবা আলেম হতে হবে, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে পড়তে হবে, এরকম কোনো শর্ত নেই। কিন্তু শর্ত ওটা আছে, সেটা হচ্ছে যে ইসলামকে ব্যাখ্যার, কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যার যোগ্যতা থাকতে হবে। আর সাধারণত যারা এই যোগ্যতা অর্জন করবেন, তারা স্বয়ংক্রিয়ভাবে আলেম হিসেবেই পরিচিত হয়ে যাবেন। তাহলে এটা গেল প্রথম কথা, যে সেটা হচ্ছে যে ইসলামকে ব্যাখ্যার যোগ্যতা থাকতে হবে। এই জায়গাতে আমাদের, যদি আমরা আধুনিক যারা ইসলামকে ব্যাখ্যা করতে চাচ্ছেন বা ইসলামকে ব্যাখ্যা করেন, তাদের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে তাদের অনেকেই এই যোগ্যতা ছাড়াই তারা ইসলামকে ব্যাখ্যা করছেন এবং তুরাথের যে ধারাগুলো আছে, এই ধারাগুলোর বাইরে গিয়ে তারা ইসলামকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। ফলে আমরা যদি আজকে কয়েকজনের উদাহরণ আমি দিতে চাই এখানে। যেমন আমরা যদি আরব বিশ্বের দিকে তাকাই, ওখানে বেশ কিছু উদাহরণ আমাদের সামনে আছে। মোহাম্মদ আরকুন একজন আছেন। উনি জাজায়েরের দার্শনিক হিসেবে বিবেচিত হন। এরপরে আম মিশরের একজন আছেন। হামেদ নাসর আবু জায়েদ এই নামে বোধহয়। তিনি মিশরের একজন দার্শনিক। তারপরে মোহাম্মদ শাহরুর আছেন, অত্যন্ত প্রসিদ্ধ। তো তারা ইসলামকে কি করেছেন? তো তারা ইসলামকে নতুনভাবে ব্যাখ্যার চেষ্টা করেছে। ইসলামের তাজদীদ, ইসলামকে নবায়ন করবে বা নতুন করে ইসলামকে পেশ করবে। প্রথম কথা হলো তাজদীদটা, এটা ইসলামে মন্দ কোনো বিষয় নাই। বরং হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ১০০ বছরের মাথায় এই উম্মতের ভিতরে কাউকে প্রেরণ করবেন, যিনি এই উম্মতের জন্য তাদের দ্বীনকে নবায়ন করবেন, তাজদীদ করবেন। ইসলামে মুজাদ্দিদিনদের ধারা তো শুরু থেকেই ছিল। ফলে ইসলামে তাজদীদ কোনো মন্দ জিনিস না। কথা হলো যিনি তাজদীদ করতে চাচ্ছেন, তিনি কি আসলেই তাজদীদ করছেন নাকি তাহরিফ করছেন? তাজদীদের নামে তাহরিফ করলে তো আর হবে না। এই যে দার্শনিক যাদের কথা বললাম, তারা মূলত দেখা যাচ্ছে যে ইসলামকে ব্যাখ্যা করতে চেয়েছেন। তারা বলেছেন যে ইসলাম শুধুমাত্র আলেমরা কেন ব্যাখ্যা করবে, আমরাও ব্যাখ্যা করব। কিন্তু এই ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যার জন্য যে শর্তগুলো ছিল, এই শর্তগুলো তারা মানেন নাই। ফলে দেখা যাচ্ছে যে তারা বিভ্রান্ত হয়েছেন। উদাহরণত মোহাম্মদ আল-কুনের কথাই যদি বলি, তিনি কোরআনকে তার নিজের মতো করে ব্যাখ্যা করেছেন। তার যে বইগুলো তিনি লিখেছেন, ওগুলো যদি শিরোনাম দেখা হয়, দেখা যায় যে তাজদীদ তাজদীদ আ ফাহমিল কোরআন, যে কোরআনকে আমরা নতুনভাবে কিভাবে বুঝবো? তাজদীদ মাফহুমুন নাস, নাসের যে অর্থ, এটা আমাকে নতুনভাবে কিভাবে বুঝবো? এই নতুনভাবে বুঝতে গিয়ে দেখা যাচ্ছে যে এটাকে না ইসলামের উসুলের যে তাফসীর আছে, উলুমুল কোরআন আছে, উসুলুল ফিকহ আছে, উসুলুল হাদিস আছে, ওগুলোর কোনো কিছু অনুসরণ করে নাই। অনুসরণ না করতে গিয়ে দেখা যায় যে কোরআনকে তারা
মূলত পশ্চিমা স্ট্যান্ডার্ডে, পশ্চিমা মানদণ্ডে তারা ব্যাখ্যার চেষ্টা করেছে। পশ্চিমা মানদণ্ড হচ্ছে নসকে, যেমন পশ্চিমাদের কয়েকটা মানদণ্ড আছে, এটার ভিতরে একটা মানদণ্ড হচ্ছে মাদ্রাসাতুল হারমোনেটিক্স, অর্থাৎ শব্দকে ধরে ব্যাখ্যা করবে। আর একটা হচ্ছে তারিখানিয়া, অর্থাৎ ইতিহাসের ভিত্তিতে তারা কোরআনকে পাঠ করবে, যে এই যুগে কোরআন অবতীর্ণ হয়েছিল ওই সময়ের আলোকে তারা কোরআনকে ব্যাখ্যা করবে। এইখানে কোরআন আর ওহী থাকে না, তখন মানবরচিত কোনো গ্রন্থের ভিতরে আর কোরআনের ভিতরে কোনো তফাৎ থাকে না। এই ব্যক্তি তারা এই ব্যক্তি সে কোরআনকে ব্যাখ্যা করতে গিয়ে সে বলতো যে কোরআন আগে তো মানুষের হৃদয়ের ভিতরে সংরক্ষিত ছিল, হৃদয় থেকে মানুষের কলমের ভিতরে যখন সংরক্ষিত করা হয়েছে, লিখিতভাবে সংরক্ষণ করা হয়েছে, ওই লিখিতভাবে সংরক্ষণটা আর মানুষের মৌখিকভাবে যে সংরক্ষণটা, এই দুটার ভিতরে একটা গ্যাপ তৈরি হয়েছে। কারণ মানুষ মৌখিকভাবে এই কোরআনকে বলতো, ওই কোরআনের অর্থ মানে রেওয়ায়া বিল মানা, যেটা ওলামায়ে কেরাম হাদিসের ক্ষেত্রে বলেন, সেই কোরআনের ক্ষেত্রে এটা বলেছে। ফলে কোরআনের শব্দগুলি আর সংরক্ষণ থাকে নাই। তার মতে জান্নাত, জাহান্নাম এগুলোকে সে ব্যাখ্যা করেছে, নবীকে সাধারণ মানুষের মতো বানিয়ে দিয়েছে, ইসলামের যে গুরুত্বপূর্ণ আকীদার যে বিশ্বাসগুলো এগুলোকে অস্বীকার করেছে। মোহাম্মদ আরকনের কথা বলছি। ফলে সে যে তাজদীদের কথা বলতে চেয়েছে, সেটা কি আর তাজদীদ থেকেছে? পুরো দিনকে ধ্বংস করে দিয়েছে। নসর হামেদ আবু জায়েদের কথা, তার বক্তব্য ছিল যে কেরাআত তারিখানি আলিল কোরআন, কোরআনকে ঐতিহাসিকভাবে পাঠ করব। শুনতে তো অনেক ভালো শোনা যায়, যে ইতিহাসের দিক থেকে একেবারে আপনি সম্পূর্ণ অন্যান্য সকল পিছুটান থেকে মুক্ত হয়ে সমস্ত কুসংস্কার বা ধারণা, পূর্ব ধারণা যেগুলো ছিল সেগুলো থেকে আপনি মুক্ত হয়ে কোরআনকে গবেষণা করবেন। এটা তো খুবই ভালো কথা, কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে কি হয়েছে? কোরআনকে আপনি আর কোরআন রাখা যায় নাই, বরং সেটাকে মানবরচিত গ্রন্থের মতো করে তারা ব্যাখ্যা করেছে। এবং সেটাও কাদের মানদণ্ড, মানে মুসলমানদের যে ধারা তুরাসের আমাদের যে মানদণ্ডগুলো ছিল, মানহাজ ছিল, সেগুলোকে বাদ দিয়ে পশ্চিমাদের মানহাজে কোরআনকে ব্যাখ্যা করেছে। তাহলে এটার নাম তো তাজদীদ না। এবং এটার পরিণতি কি হয়েছে? এটার পরিণতিতে ইসলামে পবিত্র কোরআনে বলা হয়েছে যে পুরুষ সে নারীর দ্বিগুণ সম্পদ পাবে। এটার তো ব্যাখ্যা আছে, কিন্তু তার মতে এটা ছিল ওই সমাজের জন্য প্রযোজ্য, আমাদের সমাজে সমান করে দিতে হবে। তারিফ করেছে, নারীবাদের সমর্থন করেছে, মুজিজাকে অস্বীকার করেছে। এরপরে তাদের সর্বশেষ আরেকজন প্রসিদ্ধ হচ্ছে মোহাম্মদ শাহরুর। এই মোহাম্মদ শাহরুর সে এই কোরআনকে তাজদীদের নামে সুদ যে ছিল, সুদকে বৈধ বলেছে। আধুনিক যে ব্যাংকিং যে ব্যবস্থা, এই সুদকে বৈধ করে ফেলেছে। এরপরে ডারউইনিজম, বিবর্তন তত্ত্ব, এটাকে সে সমর্থন করেছে। কোরআনকে মানার নাম করি সুন্নাহকে অস্বীকার করেছে। আসবাবুন নুজুল বলেছে এটার কোনো প্রয়োজন নেই, আসবাবুন নুজুলকে অস্বীকার করেছে। এরপরে গায়বের যত বিষয় আছে এগুলোকে অস্বীকার করেছে। পর্দা, হিজাবকে অস্বীকার করেছে। আরশ কুরসিকে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের উপর অপবাদ দিয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল জর্জ বুশ উত্তম নাকি ওসমান ইবনে আফফান উত্তম রাদিয়াল্লাহু আনহু। সে বলেছিল জর্জ বুশ উত্তম। কেন? কারণ বুশ তার নিজের আত্মীয়স্বজনকে প্রশাসনের ভিতরে ঢুকায় নাই, ওসমান ঢুকিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটা কি তাজদীদ? তো ফলে ইসলামকে যে কেউ ব্যাখ্যা করতে পারবে, কিন্তু ব্যাখ্যার তো যোগ্যতা লাগবে। যদি ব্যাখ্যার যোগ্যতা না থাকে তাহলে এটা হবে না। ফলে এই জিনিসগুলা, অর্থাৎ আমাদের যে মানহাজ, তুরাসি যে মানহাজ, ওই মানহাজকে অনুসরণ করার গুরুত্ব অনেক। অনেকে আমাদের মুসলমানদের আলেমদেরও কেউ বিভিন্ন জায়গায় এই মানহাজ বিচ্যুত হয়েছেন, ফলে কিন্তু তারা বিচ্যুতের শিকার হয়েছেন। আমি শেখুল আজহার একসময় ছিলেন শেখ শালতুত, তার নাম উল্লেখ করতে চাই। তিনি একটা সময় ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম যে পৃথিবীতে পুনরায় আসবেন, এটাকে অস্বীকার করেছিলেন। সুদকে অস্বীকার করেছিলেন, মানে সুদকে জায়েজ বলেছিলেন। ব্যাংকিং যে ইন্টারেস্ট জায়েজ বলেছিলেন। পরবর্তীতে যদিও তিনি আবার মানে এরকম শোনা যায় যে তিনি মৃত্যুর আগে তওবা করেছিলেন। সেটাই যেন হয়, আমরা প্রত্যাশা করব। এটা কিন্তু হয়েছে। উপমহাদেশে অনেকের হয়তো ভালো লাগবে না। আল্লামা মোহাম্মদ ইকবালের চিন্তাধারা ইসলামী চিন্তাধারা। নিঃসন্দেহে তিনি প্রাচ্যের ইসলামের বড় কবি, এবং মুসলমানদের আত্মপরিচয় পুনরুদ্ধার সুরক্ষার ক্ষেত্রে ইকবালের ভূমিকা অনস্বীকার্য। এবং ইকবাল তার ইসলামী পরিচয়ে উদ্বুদ্ধ ছিলেন, আগাগোড়া আপাদমস্তক তিনি মুসলমান এবং আদর্শিক কবি, নিঃসন্দেহে কবি, চিন্তাবিদ, দার্শনিক। কিন্তু কোরআন এবং ইসলামের ব্যাখ্যার ক্ষেত্রে তিনি বিভিন্ন জায়গায় বিচ্যুতির শিকার হয়েছেন। কারণ হচ্ছে আমাদের যে উসুলগুলো ছিল, তুরাস যে ছিল, এই তুরাসের যে উসুলগুলো, আমাদের ওলামায়ে কেরামের মানহাজগুলো, এগুলোকে তিনি পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করেন নাই। অনুসরণ না করার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তিনি বিচ্যুতির শিকার হয়েছেন। তিনি আদম আলাইহিস সালামের ব্যাপারে যে ব্যাখ্যা দিয়েছেন, বিশেষ করে তার কিতাবটার ভিতরে
তাজদীদুত তাফকির দ্বীনি ফিল ইসলাম, ইসলামী চিন্তার নবায়ন, যেটা নবায়নকরণ। দেখেন ওই তাজদীদ শব্দটাই আসছে যে নবায়ন করতে যাচ্ছেন, নতুন কিছু দিতে যাচ্ছেন। তো নতুন কিছু কি দিয়েছেন? অনেক ভালো জিনিস এসছে, কিন্তু এটার ভিতরে এসছে আদম আলাইহিস সালাম যে জান্নাতে থাকার যে বিষয়টা, এটাকে তিনি দার্শনিকভাবে ব্যাখ্যা করেছেন। দুনিয়াতে তাদের যে আশাটা, এখানে সৃষ্টির তত্ত্ব আর থাকে নাই, বরং রূপক অর্থে ব্যাখ্যা করেছেন। এরপরে তিনি জান্নাত জাহান্নামকে রূপক অর্থে ব্যাখ্যা করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন এই দুটো হচ্ছে হালাত, অবস্থা, কোনো নির্দিষ্ট জায়গা না। জান্নাত জাহান্নামের যে সুখ শান্তি, এগুলোকে রূপক অর্থে ব্যাখ্যা করেছেন। আ শেষ যুগে ঈসা আলাইহিস সালাম, মাহদীর আগমন, এগুলোকে রূপক অর্থে ব্যাখ্যা করেছেন। এগুলো বিভ্রান্তি। এই জিনিসগুলো কেন হলো? কারণ আমাদের উলামায়ে কেরামের যে মানহাজ, এগুলোকে অনুসরণ না করার কারণে। এই বিভ্রান্তির মুখে বা এই বিভ্রান্তির ভিতরে আরো অনেকেই পড়েছেন। মিশরের মোহাম্মদ আবদুহু এবং তার যে মাদ্রাসা, শেখ রশিদ রেদা অত্যন্ত বড় আলেম হিসেবে বিবেচিত হন। কিন্তু বিভিন্ন জায়গায় তারা দাজ্জাল, মাহদীকে অস্বীকার করেছেন। আমি আমার কিয়ামতের আলামত শিরোনামে আমার একটা বই আছে। ওই বইয়ের ভিতরে আমি এই মানে বিভিন্ন উদাহরণ দিয়েছি যে এই সংক্রান্ত বিষয়ে কত বিশাল বিচ্যুতির ফিরিস্তি অনেক দীর্ঘ। এমন কথা বলেছেন বিভিন্ন বিষয়ে, গায়েবের বিষয়ে, এটাকে বলা হয় রজমম বিল গায়ব, আন্দাজে কথা বলা। এটা কেন হয়েছে? আমাদের পূর্ববর্তী যে তুরাথ এবং তাদের যে মেথোডোলজি ছিল, ওটা অনুসরণ না করার কারণে। ফলে সেই কথাই ফিরে যাই যে ইসলামকে যে কেউ ব্যাখ্যা করতে পারবে, কিন্তু ব্যাখ্যার আগে তো যোগ্যতা লাগবে। পশ্চিমা মানদণ্ডে, ওরিয়েন্টালিস্টদের মানদণ্ডে ইসলামকে ব্যাখ্যা করতে গেলে পদে পদে বিচ্যুতি ঘটবে। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। তবুও আমরা ২ টো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে। আমি খুবই সংক্ষেপে উত্তর জানতে চাইবো শায়খের কাছে। পশ্চিমা একাডেমি ও আধুনিক মুসলিম বিশ্ববিদ্যালয়ে ইসলামী জ্ঞান চর্চার বর্তমান অবস্থাকে তুরাসের আলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রি মডার্ন মাদ্রাসা ও আধুনিক বিশ্ববিদ্যালয়ের মাঝে এই সেতুবন্ধন কিভাবে সম্ভব? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দুঃখের সঙ্গে বলতে হয় যে আসলে আমাদের শিক্ষার ক্ষেত্রে এই যে বিভাজনটা তৈরি হয়েছে, এটা তো ইসলামে স্বীকৃত না। ইসলামে আল্লাহ রাব্বুল আলামিনের, ইসলামে আমাদের ওই একজন আলেমও কয়েকদিন আগে বলেছিলেন যে জ্ঞান আসলে ২ প্রকারের। একটা হচ্ছে আল্লাহ সম্পর্কিত জ্ঞান, আরেকটা হচ্ছে মাখলুক সম্পর্কিত জ্ঞান। তো ইসলামে এই দ্বীনি এবং দুনিয়াবি জ্ঞান বলতে আসলে আলাদা কোনো আ আ বিভাজন ইসলাম স্বীকার করে নাই। সবগুলোই মুসলমানদের জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন এবং মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন সবকিছু জানার। দি দিন সম্পর্কে দ্বীনি ইলম যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে দুনিয়ার ইলমও গুরুত্বপূর্ণ। ফলে ইসলাম জ্ঞানের এই যে বিভাজনটা তুচ্ছার্থে অথবা অবজ্ঞার্থে এটা স্বীকার করে না। বিভাজন রয়েছে, বাস্তব অর্থেই রয়েছে। দুনিয়া সম্পর্কিত যে জ্ঞান আর কোরআন এবং হাদিস সম্পর্কিত জ্ঞান, দুটো তো এক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়েছেন, সাহাবায়ে কেরামকে দেখেছেন যে তারা খেজুর গাছের পরাগায়ন করছিল। তো তখন তিনি তাদেরকে একটা পরামর্শ দিয়েছেন। পরবর্তীতে সেই পরামর্শ পরিবর্তন করেছেন এবং বলেছেন আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, যে তোমাদের দুনিয়ার যে কিছু বিষয় আছে, অভিজ্ঞতালব্ধ যে বিষয়গুলো, এগুলো তো ওহীর মাধ্যমে আসার প্রয়োজন হয়নি। কারণ এগুলো অভিজ্ঞতা দিয়েই বোঝা যায়। ফলে জ্ঞানের যে প্রকৃতিগত যে আলাদা যে মানে প্রকরণ অথবা ভাগ বিভাজন, এটা তো আছে। কিন্তু ইসলাম সবগুলো জ্ঞান অর্জনেরই কথা বলেছে। সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে পশ্চিমা যে একাডেমিয়া, তাদের যেই জ্ঞান চর্চা, বুদ্ধিবৃত্তিক তাদের যেই চর্চাগুলো, এই চর্চাগুলোতে ওহীর কোনো জায়গা থাকেনি। আমরা দেখছি পরীক্ষাযোগ্য যে বিষয়গুলো, অভিজ্ঞতালব্ধ যে বিষয়গুলো, এর বাইরে যে যা কিছু আছে, এগুলোর কোনো মূল্য তাদের কাছে থাকেনি। তারা জ্ঞানের যেই বিষয়গুলো বা জ্ঞানের যেই মানহাজ পদ্ধতি তারা উৎপন্ন করেছে, সেখানে তারা তাদের মতো করে জ্ঞান চর্চা করছে। সেখানে আল্লাহর অস্তিত্ব নাই, ওহীর অস্তিত্ব নাই। আমাদের মুসলিম বিশ্বে ইউনিভার্সিটিগুলোতে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে। এটা পৃথিবীর বিভিন্ন দেশেই আছে। আমি যদি বাংলাদেশের প্রসঙ্গ আলোচনা করি অথবা পৃথিবীর অন্যান্য দেশের কথা আলোচনা করি, সেখানে যদিও এই ইসলামিক স্টাডিজগুলোতে যারা পড়াচ্ছেন তারা পশ্চিমাদের মতো অমুসলিম নন, মুসলমান। কিন্তু তারা যেই মেথোডোলজি ফলো করছেন, এটা বড় অংশে পশ্চিমা মানহাজ, পশ্চিমাদের জ্ঞান পদ্ধতি। ফলে দেখা যাচ্ছে যে যদিও বিশ্বাসের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে তারা মুসলমান, কিন্তু ইসলামিক যে জ্ঞান চর্চা, সেগুলো দুর্বল থেকে যাচ্ছে। এখান থেকে শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি হচ্ছে না। কারণ মতাদর্শিক অথবা তাদের যে জ্ঞানের যে পদ্ধতিটা আছে, পদ্ধতি দুর্বল থাকার কারণে। এই জায়গাতে আরবের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, তারা এই দুর্বলতা অনেকাংশেই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে আমি বিশ্বাস করি। ওখানে আরবের যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ওখানে আসাতিজা, প্রফেসররা যারা আছেন, মাশায়েখরা যারা আছেন, ইসলামিক স্টাডিজ বিভাগগুলো, ওগুলো তো মাদ্রাসা না প্রচলিত অর্থে।
মাদ্রাসা না হলেও মাদ্রাসায় যা পড়ানো হয় তারা সেটাই পড়াচ্ছেন বা তার চেয়েও আরো ভালো পড়াচ্ছেন। কারণ ওইখান থেকে সরকারের যে সহায়তা ওটা তারা পাচ্ছেন। এবং তাদের জ্ঞানের যত মাধ্যম উপকরণগুলো দরকার, বাহ্যিক যে উপকরণগুলো, বস্তুগত উপকরণগুলো, এগুলো তারা পশ্চিমা থেকে বা অন্যান্য দুনিয়া থেকে তারা উপকৃত হচ্ছেন। কিন্তু জ্ঞান যে চর্চাটা করছেন, ইসলামের জ্ঞানটা, এটা খালেস চর্চা হচ্ছে। ফলে এই জায়গাতে আমরা যে ওই বিভাজনের কথা বলছি অথবা দুর্বলতার জায়গাটা বলছি, একটা শূন্যতার কথা বলছি, আরব বিশ্বের প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে মিশর এবং সৌদি আরবের যে প্রতিষ্ঠানগুলো, তারা অনেকাংশেই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এবং মুসলমানদের অন্যান্য জায়গাতেও রয়েছে নিঃসন্দেহে, অনেক বিশ্ববিদ্যালয় আছে, তারা এই জায়গাটা মানে কাটিয়ে উঠতে, এই যে শূন্যতা, এই যে ত্রুটি, এই জায়গাটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। এই জায়গাতে আমাদের মাদ্রাসাগুলোর যেই উপমহাদেশের যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর চিত্র বিপরীত। তারা তুরাসের যে প্রধান ধারা, সনদ এবং সম্পর্ক, এটা সম্পূর্ণ ঠিক আছে, উসুলও ঠিক আছে, কিন্তু এটার যেই প্রাতিষ্ঠানিক যে কাজে লাগানো, যে তাওযীফ করার কথা ছিল, এই জায়গায় তাদের সম্ভাবনা, তাদের আর্থিক এবং সামাজিক অন্যান্য নানান বিষয়ে দেখা যায় যে সম্ভাবনার কমতি থাকায় এই জায়গাগুলো তারা বাস্তবায়ন করতে পারছেন না। ফলে একটা শূন্যতা এখানেও রয়ে যাচ্ছে। এই শূন্যতা কাটিয়ে ওঠার জন্য আমাদের সমন্বয় দরকার, জ্ঞানের সমন্বয় দরকার। এখানে যেমন আমরা যদি এটা কিন্তু আমাদের উপমহাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধারার চেষ্টা করেছে। যেমন দারুল উলুম দেওবন্দের কথা যদি বলা হয়, দারুল উলুম দেওবন্দ ওই সময়ে তারা কিন্তু সরকারি সহায়তা নেয় নাই। সরকারি সহায়তার বাইরেই গড়ে উঠেছে। কিন্তু তারা এমন একটা ধারা তৈরি করতে সক্ষম হয়েছেন যে এই মাদ্রাসাগুলোই তার আলাদাভাবে তাদের আর্থিক এবং সামাজিক যেই সমর্থন, এটা এমনভাবে তৈরি করে নিতে পেরেছে যে শত বছরের তারা এই মাদ্রাসাগুলো চালু আছে, কিন্তু সরকারের কোনো সহায়তা ছাড়াই। ফলে এই যে জ্ঞানের যে ধারা, আমাদের এই ধারাগুলো তৈরি করতে হবে। সেটা কিভাবে করবো ওলামায়ে কেরাম চিন্তা করবেন, কিন্তু আমাদের পরিবর্তনটা দরকার, সংস্কার দরকার, আরো সমৃদ্ধি দরকার। সৈয়দ মোহাম্মদ নাকিব আল আত্তাস, ওনার একটা প্রকল্প আছে যে ইসলামাইজেশন অব নলেজ, যে জ্ঞানের ইসলামীকরণ। এটা কি তুরাসেরই ধারাবাহিকতা? এটার ব্যাপারে আপনার মূল্যায়ন কি? সৈয়দ নাকিব আল আত্তাস, ওনার ব্যাপারে আসলে আমার জানাশোনা সীমিত। আমি বিশেষ করে আমি সাধারণত কথা বলার সময় মানহাজ, ধারাটাকে মূল্যায়ন করার চেষ্টা করি বেশি, ব্যক্তির চেয়ে। কারণ ব্যক্তি লাইসা বিমাসুম, ইউসিব ওয়া ইউখতি। একজন মানুষের সবকিছু সর্বাঙ্গীনভাবে গ্রহণযোগ্য না। একটু আগে আমরা আল্লামা ইকবালের ব্যাপারে আলোচনা করছিলাম। ইকবাল অনেক সম্মানিত ব্যক্তি আমাদের কাছে, কিন্তু তার সবকিছু গ্রহণযোগ্য না। আলেমদের ক্ষেত্রে এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে যারা আলেম হিসেবে পরিচিত না বা দার্শনিক বা চিন্তাবিদ, তাদের ক্ষেত্রে আরো বেশি সত্য। ফলে ব্যক্তির চেয়ে আমাদের কাছে মানহাজটা গুরুত্বপূর্ণ। আমি সৈয়দ নাকিব আল আত্তাসের ব্যাপারে যেই পড়াশোনাগুলো করেছি বা তার ব্যাপারে যতটুকু আমি জেনেছি, সেখানে তিনি জ্ঞানের যেই ব্যাখ্যা দিয়েছেন, ইসলামের যে বিভিন্ন বিষয়ের যে ব্যাখ্যা দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে যে এগুলো নতুন কিছু না, বরং এগুলো আমাদের তুরাসের ভিতরে আছে, ছিল এবং আছে। উনি যেমন আদাবের কথা বলেছেন। আদাব, আমাদের শিক্ষার ক্ষেত্রে আদাবটা অনেক বেশি দরকার। উনি আদালতের কথা বলেছেন। এই বিষয়গুলো যেমন উনি বলেছেন যে আদালত কি, যে আদাব কি, প্রত্যেকটা জিনিসকে তার যথাযোগ্য জায়গায় রাখা। এটা আমাদের তুরাসে কিন্তু শুরু থেকে আদালত হিসেবে প্রসিদ্ধ ছিল। যে আদল কাকে বলা হয়? জুলুম হচ্ছে একটা জিনিসকে তার অপাত্রে রাখা। আর আদল হচ্ছে প্রত্যেকটা জিনিসকে তার যথাযোগ্য জায়গায় রাখা। এটা পুরো জগতের জন্যই প্রযোজ্য। ফলে সৈয়দ নাকিব আল আত্তাস উনি যেই কথাগুলো বলেছেন শিক্ষার ক্ষেত্রে, যেমন শিক্ষার ক্ষেত্রে উনি আ পশ্চিমাদের বিপরীতে, পশ্চিমা শিক্ষার বিপরীতে একটা শিক্ষার অবকাঠামো দাঁড় করানোর কথা বলেছেন। এটা আমাদের ইসলামের ভিতরে শুরু থেকেই ছিল। এরপর উনি আমাদের আলমানিয়াত, সেকুলারিজমের বিপরীতে ইসলামের দিকে ফিরে যাওয়ার কথা বলেছেন। এটাও ইসলামের শুরু থেকে, এটা ইসলামের মূল কথাই এটা, যে সবকিছুতে মারজাইয়া হবে, ওহির মারজাইয়া, নৈতিকতার কথা বলেছেন। তো ফলে সমকালীন যারা দার্শনিক আছেন, বিভিন্ন দার্শনিক চিন্তাবিদ যারা রয়েছেন, তাদের অনেকের তুলনায় ওনার চিন্তাভাবনা কি আমার ইসলামের অত্যন্ত কাছাকাছি এবং ইসলামী চিন্তাভাবনা, ইসলামী তুরাস থেকে উদ্ভূত চিন্তাভাবনাই মনে হয়েছে। এবং আমি দেখেছি মালয়েশিয়াতে উনি আলাদাভাবে, বিশেষ করে আধুনিক সমকালীন তরুণদের জন্য তিনি একটা ইনস্টিটিউটও গড়ে তুলেছেন। সেখানেও তার মূল কথাই হচ্ছে যে জ্ঞানের ইসলামীকরণ। তো জ্ঞানের ইসলামীকরণ কিভাবে হবে? এটা আমাদের তুরাসে যা কিছু রয়েছে সেগুলোর ভিত্তিতে হবে। এবং এই জায়গাতে উনি যে কাজগুলো করছেন, নিঃসন্দেহে প্রশংসাযোগ্য কাজ করছেন। অন্যরাও যদি তার দেখাদেখি এটাকে অনুসরণ করতে পারেন,
তাহলে এটা অনেক ভালো। এই জায়গায় আমি একটু কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে তার যে কাজগুলো, সৈয়দ নাকিব আল আত্তাসের যে কাজগুলো রাহিমাহুল্লাহ এবং সমকালীন আরও যারা আছেন, তুরাসকে সামনে রেখে, কিতাব এবং সুন্নাহকে সামনে রেখে, উলামায়ে কেরাম আমাদের সালাফে সালেহিনের পথকে সামনে রেখে যারা এই কাজগুলো করছেন, তাজদীদের কাজগুলো করার চেষ্টা করছেন এবং জ্ঞানের ইসলামীকরণের চেষ্টা করছেন, নতুন আ উ মুসলমানদের উত্থানের জন্য চেষ্টা করছেন, তাদের এই কাজগুলো নিঃসন্দেহে আ কল্যাণকর এবং উপকারী। তবে এই জায়গাতে আমি বলব যে এইগুলো থেকে সাধারণত আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত, সাধারণ শিক্ষার সঙ্গে যারা যুক্ত, তারা অধিক পরিমাণে উপকৃত হতে পারেন। কারণ তাদের সামনে তাদের এই জিনিসগুলোর প্রয়োজন সবচেয়ে বেশি। বিপরীতে আমাদের মাদ্রাসার সঙ্গে যারা যুক্ত, ওলামায়ে কেরাম যারা রয়েছেন, তাদের তো মানহাজ তাদের সামনে বিদ্যমান। তুরাস তাদের সামনে বিদ্যমান। তাদের দরকার আধুনিক যে উপকরণগুলো রয়েছে, ওই উপকরণগুলোর ব্যবহার। জাযাকাল্লাহ শেখ। আমাদের সময় প্রায় শেষ। আমরা আর আজকে ভিন্ন কোনো প্রশ্নে যাব না। আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের জন্য সময় বের করার জন্য আবারও আপনার কাছে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছি। অ্যা আ আজকে আমরা এর মাধ্যমে আমরা আজ শেষ করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে ভিন্ন কোনো বিষয়, ভিন্ন কোনো আলোচকের সাথে আমরা আবারও হাজির হব। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।